কথা হলো কি, স্ত্রীর যদি ক্যান্সার হয় আর স্বামী যদি সুস্থ থাকে, তাহলে যতই ভালোবাসা দেখাক স্বামী, যতই ভালোবাসা দেখাক স্বামী, যতই ভালোবাসা দেখাক স্ত্রীর মন ফুর্তি হবে না, কারণ আমার হচ্ছে ক্যান্সার। তো এটা কোরআনের মাহফিল, সেই আসরের থেকে গান গজল কেরায় চলেছে। মাগরিব হচ্ছে কখন, এটি কতগুলো লোকজন আপনারা বসে আছেন, আলো দেখেননি? একটা অমুসলিমের পূজা যখন হয়, ওর গেট আর ওই কালার দেখলে জীবন শুকে যায়। কি গেট রে, কমলা রঙের কাপড়, তারই মধ্যে আবার লাল বাল। এমনি মুসলমানের দশা ইনকা হচ্ছে না। মুসলমানের মধ্যে কুয়াত নাই, শক্তি নাই, নামে মুসলমান, আর ফেরাউনের থেকে বেশি খাওয়া কাম করে এই মুসলমান। আজকে এই কোরআনের মাহফিল, এরা যদি 5টা বল 500 ওয়াটের 5টা বল দিত, পুরো প্যান্ডেল দিন হয়ে যেত। কথা ঠিক কিনা? আমি বক্তৃতা করে শান্তি পাইতাম, চেহারা দেখা যাচ্ছে না। যাই হোক, এখন মনে করেন আমরা সবাই কানা। কথা ঠিক কিনা? তাহলে এখন থাকেন। এখন কোন দিক কবে? জোরে কথা কইলে নেতারা বেজার, মাইক আলাপ করলে মাইক আলা বেজার, আলু আলাপ করলে আলু উঠে চলে গেছে। কথা কর, সুদারুকের বিরুদ্ধে কথা বলে সুদারুক 1 কিলো দাওয়াত দিচ্ছ, তাহলে আমরা কি কম সেটা কর? কি ভাই কথা বল না, কি বলবো আমরা? একটা কথা হবে, কিয়ামতে বেহেশত কেমনি পাওয়া যাবে সেই কথা হবে। কি শুনতে রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখা। যারা বেহেশত দেওয়ার সামনে তারা যেন হাত তোলেন না, বাটাম ফাটিয়ে আপনাকে কবর থেকে তুলবি। জান্নাতে যেতে গেলে কোরআন মানতে হবে। কথা ঠিক কিনা? আমরা জান্নাতে যাব, আল্লাহ যেন কবুল করে ধরে কোরআন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা বলেছেন, তোমাদের ভেতরে যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে চাও, রসুলের আদর্শ গ্রহণ করে না। যারা যারা রসুলের আদর্শ গ্রহণ করব, তারা তারা জান্নাতে যাব। যারা গ্রহণ করব না, 4000 বার হজ করলেও জান্নাতে যাবে না। আদর্শ মানতে হবে। রসুলের কি খালি এক আদর্শ হজ করা? পুরো জীবন রসুলের আদর্শ আমাদের জন্য উত্তম নমুনা। দেখুন আল্লাহু আকবার। তাহলে রসুলের আদর্শ কি? রসুলের আদর্শের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, সফল কাম হতে চাও, নাজাত পেতে চাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, কালেমা পড়ে নাও। কালেমা পড়লি সফল কাম। তার মানে কি? কালেমা খালি পড়লে হবে না, কালেমার অর্থ বুঝতে হবে, কালেমার হাকিকত মানে নিতে হবে, কালেমা অনুযায়ী জীবন করতে হবে। ধরে ঠিক কিনা? এখন এই কালেমা বাংলাদেশের মানুষ, আমরা এখনো কালেমা বুঝতে পারি না। কোটি কোটি মানুষ কালেমার জিকির করে, কিন্তু কালেমা আমরা বুঝতে পারি না। কালেমার কত ওয়েট, কালেমার কত ওজন,
কালেমার কত দাম, এই কালেমায় সফলতা, এই কালেমার থেকে যে সরে যাবে তার জন্যে বিফলতা অবশ্যই আছে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে কালেমা বুঝতে হলে আল্লাহ রাসূল বলছেন কালেমা বুঝতে গেলে 3টা গুণ লাগবে। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, জবানে তেলাওয়াত করতে হবে। ধরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ হিন্দুরাও শুদ্ধ কালেমা পড়ে, কি পড়ে? ওরাও জানে। আবার এই কালেমার অর্থ নিজেকে বুঝতে হবে আর কাজে প্রমাণ করতে হবে। এই জন্যই রাসূল বলেছেন ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমলুম বিল আরকান। জবানে তেলাওয়াত, অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ করার নাম হলো ঈমান। বাংলাদেশের মানুষ কালেমা পড়ে, কালেমার অর্থ বোঝে, কিন্তু কাজে প্রমাণ দেয় না। এদেশে 18 কোটি ইমানদার আছে, 75% ইমানদার বেনামাজি। 75% লোক এই বাংলাদেশের বেনামাজি। অথচ বক্তৃতা হচ্ছে বাংলাদেশে, কোটি কোটি মাহফিল হচ্ছে। এই 2 বছর আগে এই করোনার জন্য না ব্রেক চাপিয়েছে। আজকে আবার ফেসবুকে দেখলাম যে করোনার থেকে বলে বিকট একটা ভাইরাস আসতেছে, বলে দুনিয়াদের উল্টপাট করবে। আজই ফেসবুকে দেখলাম সে বাহার গলে ফেলে দিচ্ছে সেই ভাইরাস, এত বড় ভাইরাস আসতেছে। আমার ভাইরা, কালিমা আমরা যদি বুঝতাম, আমাদের সমাজে ইমানদারের কাছে নামাজের বক্তৃতা দেওয়া লাগতো না, সুদ হারামের বক্তৃতা দেওয়া লাগতো না, পর্দা ফরজের বক্তৃতা দেওয়া লাগতো না। কথা ঠিক কিনা? জানা বন্ধের বক্তৃতা দেওয়া লাগতো না, চুরি বন্ধের বক্তৃতা দেওয়া লাগতো না, যদি কালেমা বুঝতাম। কিন্তু আমরা কালেমা বুঝিনি। বিয়ে করার সময় কবুল বুঝতে পারছি। কবুলও যে কথা, কালেমাও ওই রকম একটা ওয়াদা। আপনি যখন বিবাহ করার জন্য গিয়েছিলেন শ্বশুর বাড়ির, উকিল যা বলে আপনাকে শাদী করতে আসিয়াছে অমুকের ছেলে, এত দেনমোহর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে আপনাকে শাদী করতে আসিয়াছে, আপনি তাকে স্বামিত্বে কবুল করুন। তখন ওই মেয়েটা বলেছে কবুল, আলহামদুলিল্লাহ। আপনি যে বর ছিলেন, আপনার বিশ্বাস হচ্ছে না, যদি সে মুখ দিয়ে কবুল না বলে তাহলে আমার তো পালসার পাওয়া যাবে না। সেই দিনে একটা বর 2 জন সাক্ষীকে নিয়োগ দেয় বিয়ে পড়ানোর সময়। সাক্ষী উকিলের পেছনে পেছনে যায়, আবার এসে বলে কি তোমরা শুনিত? হ্যাঁ 3 বার বলেছি, 3 বারই শুনেছি। কি বসে তখন ওই বর মনের কাছে একবার পালসার মিস নেই। ওই স্ত্রীর কবুলের মধ্যে পালসার আছে, ধরে বলে ঠিক কিনা? শুধু পালসার নেই, আরো কিছু আছে, একটু পরে বলবো। এরপরে আপনার কাছে আসলেন, অমুকের মেয়ে অমুক, আপনার দেন মোর এত টাকা নগদ, এত বাকি, এত চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবেন। এই অঙ্গীকারে আপনাকে স্বামিত্বে কবুল করিয়াছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। আপনি তখন সবাই তারা বিয়ে করেছেন, নির্দ্বিধায় বলেছেন কবুল, আলহামদুলিল্লাহ। কি খুশি! এই কবুল বলার আগে, সাক্ষীর আগে ওটি হচ্ছে, ও সাক্ষী আছে জবানবন্দিতে, হ্যাঁ ঘরের মধ্যে বলেছে কবুল আলহামদুলিল্লাহ। তখন আপনারা সন্দেহ আছে, জোরেই কথা কবুল আলহামদুলিল্লাহ। বিয়ে হয়ে গেল, কবুল বলে আপনি স্ত্রীর পক্ষ নিলেন, স্ত্রী কবুল বলে স্বামীর পক্ষ নিয়েছেন। ধরে বলুন ঠিক কিনা? 2 জনই বাড়ির চলে গেছেন স্বামীর বাড়ির।
আপনি স্ত্রী নিয়ে চলে গেছেন, যাওয়ার পরে আপনি বললেন, নাসিমা তোমাকে তো আমি বিবাহ করেছি, কয়েকদিনের ঝামেলায় ছিলাম, আমার বড্ড মাথা ধরেছে, আমার কাপড় ময়লা হয়ে গেছে, তুমি মাথাটা একটু টিপে দাও, কাপড়টা পরিষ্কার করো, আর তাড়াতাড়ি ভাত পাক করো, আমি আমার ভগ্নিপতির বাড়িতে যাব। স্ত্রী তখন যদি বলে, প্রাণের স্বামী, এতই আপনার ভালোবাসি, মহব্বত করি, আপনার কবুল বলেছি স্বামী হিসাবে, মাথা টিপে দেওয়া লাগবে, কাপড় ধুয়ে দেওয়া লাগবে, তাড়াতাড়ি ভাত পাক করা লাগবে, এটা তো বলিনি। আপনি স্ত্রী রাখবেন, যখন রাখবেন, আপনার স্ত্রী আপনার কাছে 1 বছর অবধি বাড়িতে আসেন, দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়া কত রকমের ঝামেলা, স্ত্রীর মেক্সি ছিঁড়ে গেল, স্যান্ডেল ছিঁড়ে গেল, ঔষধপত্রের দরকার, আবার সিজারের সময় এসে গেছে, 10 মাস 10 দিন, প্রসব বেদনা উঠে গেছে, স্ত্রী বলতেছে, ও গো প্রাণের স্বামী, আমার মনে হচ্ছে নর্মালি আমার সন্তান প্রসব করা সম্ভব নয়, দয়া করে 10,000 15,000 টাকা দেয়া আমাকে ক্লিনিকে নিয়ে যা, সিজার করেন প্রাণের স্বামী। ওই সময় যদি আপনি কন যে আমি কবুল বলেছি, স্যান্ডেল দিতে হবে, কাপড় দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, আর সিজারের টাকা দিতে হবে, এটা তো কবুল বলিনি, বলুন তো বলার সাথে সাথে আপনার আমার স্ত্রী কি থাকবে? হ্যাঁ, তাহলে এই বিয়ে করার পর কোনোদিন কি কোনো মসজিদের ইমাম, কোনো মাহফিলের বক্তা, কোনো পীর সাহেব, কোনো তবলিগের লোক কি বলেছে যে ভাই আব্দুল সাত্তার 1.5 বছর হলে আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর মেক্সি ছিঁড়ে গেছে, ব্লাউজ ছিঁড়ে গেছে, আর তার প্রসব বেদনা উঠেছে, সিজারের টাকা নিয়ে ক্লিনিকে নিয়ে যান, সিজার করতে হবে, এমন বক্তৃতা দুনিয়ার কোনো আলেম ওলামা কি দিয়েছে? দেয়নি। তাহলে যেহেতু দেয়নি, তাহলে আপনি এইগুলি কি করেন কি করেন না? স্ত্রী দায়িত্ব পালন করে কি করে না? তার মানে কবুল বুঝেছে। কবুল বোঝার কারণ হলো যে কবুলের মধ্যে মাথা টিপে দেওয়া আছে, কাপড় ধুয়ে দেওয়া আছে, ভাত পাক করা আছে, ধরে বল ঠিক কিনা? আর স্বামীর কবুলের ভেতরে স্ত্রীর ভরণ পোষণ, মেক্সি, পেটিকোট, ফেয়ার অ্যান্ড লাভলি, কসমেটিক, এমনকি সিজার করার টাকাও কবুলের মধ্যে আছে। আপনি বুঝতে পারছেন যে কবুল বলেছি মানে কি, ওর যা দরকার আমাকে দিতে হবে, ওটা হলো কবুল বলে স্ত্রী পক্ষ নিয়েছে আপনার, আর আপনি স্ত্রীর পক্ষ নিয়েছেন। আর ও বাংলার মুসলমান, কালিমা পড়ে আপনি আল্লাহর পক্ষ নিয়েছেন, রসুলের পক্ষ নিয়েছেন, ধরে বল ঠিক কিনা? আপনি কালিমা পড়েছেন কিন্তু নামাজ পড়েন না, আপনি আল্লাহর বিরুদ্ধের লোক, ডাইরেক্ট বিপক্ষে। আপনি কালিমা পড়েছেন, রসুলের আদর্শ মানেন না, আপনি ডাইরেক্ট রসুলের বিরুদ্ধে। এই কথা কইলি চাচা মেম্বরের থেকে নাম, খালি ফাঁকা বিলছে বক্তৃতা করে, ফাঁক দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, ভাই আপনার এখানে দাঁড়িয়ে থাকেন কি জন্যে? বসেন বসেন, মানে বসেন, হয় দেখতে খারাপ লাগছে, আর মধ্যে মধ্যে কথাও করছেন, আমি শুনে পাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে দিয়ে আগে আসেন তো, 5 দিয়ে পড়ে দেবেন আপনারা। এটা বক্তৃতার মঞ্চ, কথা কর না গা, হাজার হাজার কথা আমার কাছে এখন এই নেটওয়ার্কে চাপ দিচ্ছে, আমার বলা লাগছে ওয়েটিংয়ে থাকো। দেখেন না, মোবাইলে একজন রিং দিচ্ছে, আপনি যদি কল ঢুকে পারছেন, নাম্বার বিজি, আর না ওয়েটিং। কি তাহলে আপনি মোবাইল দিয়ে শিখলেন না কেন? আমরা যখন বক্তারা কথা বলতে লাগি, হাজার হাজার কথা মাথা থেকে হিট করে, কিন্তু মুখ একটা, আর আসিচ্ছে স্রোতের মতো, একবারে তো বলা যাবে না, কি আস্তে আস্তে বলতে। আপনি যদি কথা বক্তৃতা বুঝতে না পারেন, খালি শিখে চলে যাচ্ছি, কোনো লাভ হবে না। আপনি কালেমা বুঝতে গেলে কবুল যেভাবে বুঝেছেন
ওইভাবে আপনাকে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ। তাওহীদ একত্ববাদের উপর বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের উপর বিশ্বাস। কথা ঠিক কিনা? নওগাঁ ঐতিহ্যবাহী মাদ্রাসা গৌসুল আজম নামাজগড় সাত্তার হুজুরের মাদ্রাসা কন্ডাগা আদম আলী, ওই মাদ্রাসার থেকে আমার মেজো ছেলে কামেল পাশ করছে। আবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়তে তাফসিরে মাস্টার্স পাশ করে যাচ্ছে। ও কি আবার আমার প্রাইভেট পড়ার লাগিচ্ছে। গরু যখন পাতার ছেড়ে দেয় তখন কোনো গরু খালি ঘাস খায় আসে, তারপর যখন গোদত বাঁধে তখন কোনো গরু শুয়ে থেকে একটা ঝাঁকি মারে, তখন দেখবেন এত বড় গুলি মুখের মধ্যে বাইরে আসে। কি ভাই আসে না? ওই জাবর কাটে। তা আমাদের বাংলাদেশের মানুষ মৌলবি যারা আমরা হচ্ছি খালি খায়া গেছে স্কুল আর মাদ্রাসা, ওরা জাবর কাটেনি। বাড়ির বস থেকে ব্যাটাক করছি তুই জাবর কাট, তেগিনকে কোরআন বুঝবে না। তাছাড়া একটা করে মাদ্রাসার প্রিন্সিপালের বেতন কত জানেন? 52,000 58,000 পর্যন্ত বেতন, ডিসির চেয়ে ওপর র্যাঙ্কের কেড়ে। একটা প্রিন্সিপাল যদি কোরআন বিজয়ের পক্ষে কথা বলে ওর চাকরি 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমাকে বক্তৃতা লাভ হবে না, বক্তৃতা লাগবে উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী যদি কোরআনের বক্তৃতা দেয় আমাদের বক্তৃতা কেউ শুনবে না। উমর ফারুকের বক্তৃতা যখন হচ্ছে কোন সাহাবীর বক্তৃতা কেউ শোনেনি, কারণ ওটার বক্তৃতার আসল জায়গা। এমপি আছে তো বলে এই আমার এই সিটে 2 থানা নিয়ে সিট, কোনো মহিলার বল খেলা হবে না, আপনারা আমার সাথে আছেন। 10,000 মানুষ লাফিয়ে উঠছে। কত কয় না কত কয় না। আর আমি যদি কই মহিলা খেলা বন্ধ করব, তখন কই হুজুর ধরে 14 শিখর তুলতো। আর আপনি আমাকে দেখেন হুজুর খুব দোয়া করছেন, হুজুর আপনি জেলের থেকে বাইরে এলেন, খুব দোয়া করছেন। তোর দোয়ায় বাড়ায়নি, হাইকোর্টের 1.5 লাখ টাকা ফুরান লাগিয়েছে। হাসেন কে? কথা কি ঠিক না? আপনার একমাত্র কাজ কোরআন বিজয় করতে হবে। কোরআন যদি বিজয় হতো এই মহিলা মাদ্রাসার একজন মুহতামিমের বেতন 1.5 লক্ষ টাকা হতো। কারণ ওই মহিলা, একটা মহিলা যদি সোনার টুকরা হিসেবে তৈরি করা হতো, তার পেটর থেকে জান্নাতি মানুষ বের হতো। আসল জায়গা খারাপ। এইটা আপনাকে মাটির উপর বসে নেয়। আচ্ছা, এই মাটি কালকে সকালবেলা বড় বড় ভাড়ুয়া দিয়ে 1 ভার মাটি নিয়ে যায়, যদি নওগাঁ কারু বাসার সামনে দেওয়া কর, কিংবা আপনার এলাকাতে মাটি আছে তো ভাই 1 ভার মাটি আমি 12টা টাকা নেব, তুমি 1 ভার মাটি নিবে। ওই কবি কি আমার বাড়ির কাছে বহু মাটি আছে, তোর এটা কী করবো কতক্ষণ। কিন্তু আপনি যদি এই 1 ভার মাটি রানীনগর ওই শহীদুলের ভাটাত নিয়ে যান, ওই 30 টাকা দিয়ে কিনে নিবি। তুই আগে মাটি দেখবি যে 1 ভার মাটি দেয়া কয়টা ইটে হবে। তাহলে 1 ভার মাটির যদি 25টা ইটে হয়, এক একটা ইটের দাম 14 টাকা। কথা কয় না, কথা কয় না। এই আপনাদের আগে সেটা শুনতে কথা কয়। 1 ভার মাটি যদি 25টা ইট হয়, 1 ইটের দাম 14 টাকা, তাহলে 25টার দাম কত? কিন্তু এই যে যার বাড়িতে করছেন 10 টাকা দেড়ে 1 ভার মাটি দিচ্ছি, তো ওই মাটির দাম বোঝেনি। সেই দিন করছে আমার বাড়ির মাটি বউ আছে, তুই মাটি নিয়ে চলে যা। আমি কে 10 টাকা দিয়ে মাটি কিনবো? আর শহীদুল ভাই নদীর ধারে ট্রাক দিয়ে মাটি নিয়ে দেয়। তুই জানে এই মাটি প্রসেস করলে খালি টাকা টাকা। তে আমরা যারা কোরআন হাদিসের চর্চা করি এই সমাজে, আমরা বুঝতে পারছি যে কোরআন যারা মানবে তারা জান্নাতি মানুষ, আর যারা মানবে না তারা জাহান্নামী মানুষ। ডাইরেক্ট আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। তাতে তুমি যত বড়ই নেতা হও, বক্তা হও, ইমাম হও, খেতা হও, পাতি হও, কেউ বাঁচবে না। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, কালিমা ওইভাবে বুঝতে হবে যেভাবে আপনি কবুল বুঝেছেন। বক্তৃতার লাগবে? উনি কালিমা পরে, ঈদের নামাজ পড়ে, উনি আবার আরেকজনের পকড়দা মাছ চুরি করে। আবার কালিমা পরে, ঈদের নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, একজন হুন্ডা ছোটি খারাপ করে, ওই হুন্ডা ঘাড় চাবি কিবেন দিয়ে খুলে হুন্ডলে দৌড়। তাহলে এই অন্যায়গুলো কেন হচ্ছে?
কালেমার ভেতরে আছে এই চুরি বন্ধ করার আইন আছে কোরআন শরীফে। এই কোরআনে যত আয়াত আছে, রসুলের হাদিস যত আছে, রসুলের হাদিস সহ কোরআনের কথাগুলি কালেমার ভেতরে মেমোরি কার্ড হিসাবে ঢুকান আছে। আল্লাহু আকবার। একটা ছোট্ট মোবাইল, তারই ভেতরে একটা মেমোরি কার্ড আছে 1 করের মতো, 64 জিবি, 200 জিবি, 10 জিবি আছে না, 250, 300 বক্তৃতায় সেভ করা যায়। তাহলে এই মেমোরি কার্ডও যেরকম আপনি সেভ করেন, কালিমার ভেতরে কোরআন আর হাদিসের যত বাণী আছে সব মেমোরি কার্ড হিসেবে ঢুকানো আছে। আপনি রাজনীতি করবেন কিভাবে? কালেমার থেকে বুঝতে হবে। পর্দা করবেন কিভাবে? কালেমার থেকে বুঝতে হবে। অর্থনীতি কিভাবে করবেন? কালেমার থেকে বুঝতে হবে। কালেমা যা, আপনার জীবন তাই হতে হবে। তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, রসুলের সাথে আপনি কিয়ামতের ময়দানে দেখা হবে। তোর বলুন ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি, বাড়ির যা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বসে এই কবুলের না ব্যাখ্যা করে পারবেন? কারা কারা পারবেন না? হাত তুলতে দেখে কারা কারা। এতক্ষণ লাগে হাত তুলতে? এইভাবে না হাত লড়ান, হাত লড়ান। কালাসল আটতে বাড়িতে চলে যাচ্ছে, ওই মা আবার কয়ে দিচ্ছে, দে না টাটা দে, টাটা দে, মাটা খেলে কতক্ষণ। টাটা মানে কি? টাটা কি দেওয়া যাবে? বলা লাগবে আল্লাহ হাফেজ। কি হুজুর? আল্লাহ হাফেজ। আজকে জাতি অপসংস্কৃতির ভেতর নিমজ্জিত হওয়ার কারণে কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। কোরআন ছাড়া কেউ কিয়ামতের দিন বাঁচবে না, দুনিয়ায় শান্তি পাবে না, কবরে আযাব থেকে মুক্তি পাবে না কোরআন ছাড়া। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব বর্তমানে। এই কিতাব মানবেন, জান্নাতে যাবেন, মানবেন না জাহান্নামে যাবেন। আল্লাহর কোনো ঠেকা নাই, হাত পাও ধরে জুম্মত দিয়ে তাহলে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিআন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহর পজিটিভ উত্তর। কোরআন মানলে জান্নাতি, ভয় থাকবে না, চিন্তা থাকবে না, এটা পজিটিভ উত্তর। আল্লাহ বলছেন, এটা যদি নেগেটিভ তোমরা করো, তাহলে কোরআন মানবো না, বিশ্বাস করব না, মিথ্যা মনে করব, তাহলে আল্লাহ তাআলা আবার বুঝে দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আর এটার থেকে যদি মুখ ফিরিয়ে নাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই বাংলাদেশে যত মানুষ আছেন, কেউ কি হাত তুলে কোনোদিন বলবে আমি জাহান্নামে যেতে চাই? একটা লোকও বলবে না, হিন্দুরাও বলবে না, কারণ তারা জানে স্বর্গ আর নরক। স্বর্গ হলো সুখের জায়গা, নরক হলো, ওরাও জানে স্বর্গ নরক। আর একটা মানুষ করছে আমরা জাহান্নামে যাব না, তাহলে বলুন তো, তাহলে যাই করছে জাহান্নামে যাব না, তাহলে এই লোকটা নামাজ পড়ে না কি জন্যে? তার মানে কালমা বোঝেনি, কালমা বোঝেনি। নামাজ যারা কাজা করে, নবীর একবারে উম্মতি না, ই উম্মত নয়। মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে উম্মত নয়, রসুল নিজে বলেছেন। 17 বছর 11 মাস 29 দিন যদি কারো বয়স হয়, ওর নাম কি অনুবীক্ষণ দিয়ে ভোটার লিস্টে খুঁজলে পাওয়া যাবে? হ্যাঁ, 17 বছর 11 মাস 29 দিন বয়স, একদিন হয়নি, তাহলে 18 বছর পূর্বে ওর নাম কি ভোটার তালিকায় পাওয়া যাবে? হ্যাঁ, কথা বলে পাওয়া যাবে? কয়দিন খালি বাকি আছে? একদিন বাকি আছে, ভোটার তালিকায় খুঁজে নাম নেই।
18 বছর পুল লেগে ভোটার তালিকার নাম। আর আল্লাহ নবী কাছে যে তোমার নামাজ পড়লে আমার উম্মতের দপ্তরের নাম থাকবি। নামাজ নেই, কিচ্ছু নেই, কি মনে কি সিনে টান করে একটা করে মসজিদে 1825 বার আজান হয়। 1825 বার একটা করে মসজিদে বছরে আজান হয়। মাত্র 52 জুম্মাত খালি সাধারণ মানুষরা জুম্মাত যা নামাজ পড়ে, আর বাদ বাকি এই বাংলাদেশের কমপক্ষে 11 কোটি মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে গেল 52 আজান শুনে। তা নিয়ে আবার কোন সাইজের মুসলমান কোন আমাকে কোন? তাহলে এর একমাত্র ঘাটতি হলো আমরা কালিমা বুঝিনি, কবুল বুঝিছি। বুঝতে পারেন না আপনি? আমি যদি কালিমা মেনে নিই, রিসালাত যদি রসুলের মেনে নিই, তাহলে আমার মাথার থেকে পা পর্যন্ত রসুলের আদর্শ থাকতে হবে। কি আমাদের এই কিছু কিছু লোক আছে, আমি তো বহুদিন ইমামতি করে বুঝছেন, এই ইমামতি করতে করতে কাবু দুকে ভাই আর দাঁড়িয়ে এক পেলে করছে যে হুজুর খালি চুল করে, আমাকে চুল করতে খোকসার পাতাতে চুল করে না। তুর্কের যদি চুল কয় তাহলে আমাকে কি, আমাকে এত বড় হচ্ছে, আমাকে তো টানিয়ে টেনে ছিঁড়ে ফেলতে দরকার। তার মানে ওর কাছে দাড়ি 1 টন ভারী, যাই মাথার টুপি দেয় না এর কাছে টুপি 6 টন ভারী। আপনি কি দিয়ে এই পৃথিবীর থেকে বিদায়ের পর একটাই সুন্নাত সেটা সাথে যাবে, তার নাম হলো দাড়ি ধরবেন, ঠিক কিনা? এই সুন্নাত নিয়ে কবরে যাওয়ার মতো ইচ্ছা মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনি রিসালাতের দায়িত্বের প্রথম ধাপে থাকলেন, ধরবেন, ঠিক কিনা? এই দাড়িটা একটা বেড়া। এই দাড়ি কি বেড়া মানে কি? এই বেড়ার মধ্যে চোখ আছে, কানও কোনো দাড়ির বেড়ার মধ্যে চোখ আছে, কান আছে, মাথা, ব্রেন সব ওই বেড়ার মধ্যে। বেগুনি গাছ লাগাচ্ছেন বেড়ার মধ্যে লাগে, তাতে বকরি খাবাইলে দিবি। আল্লাহ ওই জন্যই নবীর মাধ্যমে দাড়ি সুন্নত করছে, তোর এই বেড়া দিলে ওর ভেতরে যেগুলো বড় বড় পার্স আছে এটা আল্লাহমুখী থাকবি, রসুলমুখী থাকবি, তুই আর বেড়া ভাঙবি না। ঠিক এই দেশ চিনি 40 টাকার চিনি লাগলে 110 টাকা, কেন বেলেটের দাম 60 টাকা করে কর। কেন মূল জিনিসের দাম বাড়লো, বেলেটের দাম না বাড়ানোর কারণ কি? কি কারণ? বেলেটের দাম 5 টাকা আর 2 টাকা, কেন এর দাম না বাড়ানোর কারণ কি? এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র যে তোরা সব বাড়াবো, বেলেটের দাম বাড়াবো না, তাহলে ওর বেলেট দাম বাড়ালি মানুষ দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, কথা বল। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কি? আরো জোরে কোয়া গেল না? নবীজির এই কথা কইয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত দলে ছাড়ছাড় করে, পিত্ত দলে ছাড়ছাড় করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমাকে বাংলাদেশের মুসলমান সাহাবেরা যদি হতেন, এই লোহিত সাগর পাড়া ইসলাম জীবনে আলো হায় হায় রে, আমাকে দেশের ভাব দেখলে, কোরআন হাদিস পড়লে দেখা যায় হায় রে কি সুন্দর কোরআন পাওয়ার পরেও আমরা গাঁও এরা দেশ চলতেছি, কোরআনের কথা শুনেই শোনে না, বুঝেই বোঝে না, বুক টান করে আরেক দিক চলে যায়। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা তুমি যে বুক টানটা অ্যাবাউট টান করে চলে যাচ্ছ কোরআনের নসিহত শোনার পরে,
আমি আল্লাহ তোমাদেরকে সতর্কবাণী নাজিল করে দিলাম। সূরা তোহার 124 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার ভাইরা, কি সুন্দর কথা! আল্লাহ নিজে বললেন আমার কোরআনের নসিহত, কোরআন শোনার পর যারা মুখটা ফিরে নেবে, অ্যাবাউট টার্ন করবে, বুকটা ঘুরে নেবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াটা সংকীর্ণ করে দেব। জোরে বলুন ঠিক কিনা? সংকীর্ণ কি হয়নি? করোনা সে কাঙ্কা হয়েছিল, হাটত মানুষ নাই, জুম্মা কি বড় জুম্মা, 5 জন নামাজ পড়া লাগে, কত কোনে গাছ, হ্যাঁ কত বড় বড় মাঠ, 10 গ্রামের মাটির ইমাম আমি ছিলাম। আদমদিঘি মাতাপুর 10টা গ্রাম নিয়ে একটা মাঠ। করোনা এসে মাঠের নামাজ শেষ। হ্যাঁ, বড় মাঠ পড়া যায় না নামাজ, কোরআনের তাফসীর পড়ে বোঝা যায়। এই যে মানুষগুলা কোরআন শোনার পর বুকটা মুখটা আবার টান করে চলে গেল, আদর্শ মেনে নিল না, আল্লাহর আনুগত্য করল না। আল্লাহ ডাইরেক্ট বললেন তোমাদের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেব। শুধু তাই নয়, তোমরা যখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার ডাকে যখন সাড়া দিয়ে উঠবে, ওই দিন এই লোকগুলার চোখকে আমি অন্ধ করে উঠাবো। যারা যারা কোরআন শুনে মুখটা বুকটা আবার টান করবে, এরকে তো চিন্নি কে জানে? আল্লাহ এরকম সব কানা করে তুলি কিয়ামতের মারত, একবারে কানা। আল্লাহ বলবি এই কানাগুলো ধরে নিয়ে যা, আগে জাহান্নামে দে। তো এত মানুষের বিচার আমি করব না। কোরআন শরীফে সূরা কফ 26 পারা আল্লাহ বলছেন আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লু কাফারিন আনিদ, যে কিয়ামতের দিন 5 প্রকার দোষ যাদের থাকবে তাদেরকে হিসাব নেওয়া হবে না, ওজন করা হবে না, জিজ্ঞাসা করা হবে না, কোনো কিছু বলা হবে না, ধরবে জাহান্নামে ফেলবে। এই লোকগুলো বলবি আল্লাহ তুমি না বলছিলে কোরআনে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কি হুজুর? ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আপনি না বলছিলেন নিকির পাল্লাদার ভারী হবি, 10 কেজি নিকি 6 কেজি পাপ, তাহলে জান্নাত পাবো। তো তুমি মাপলে না, কৃষক দিচ্ছ না, তুই দুনিয়াত কোরআন শুনেছু, তুই অ্যাবাউট টার্ন করে ভেতর দিয়ে বাইর দিয়ে চলে গেছো, কথা ঠিক কিনা? অতএব আজকে তোমাকে অন্ধ, তুমি যেরকম আমার কোরআনকে ভুলে গিয়েছিলে দুনিয়ার জমিনে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি দুনিয়ার জীবনে কোরআনকে ভুলবো? জোরে কোন ভুলবো? কারা কারা ভুলবেন না দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দেন ঘোষণা দেন। আগবে সন্ধ্যাবেলা অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার আনুগত্য না করো, আমার যদি বশ্যতা স্বীকার না করো, আমার কোরআন যদি না মানো, রসুলের রিসালাত আদর্শ যদি মেনে নিতে না পারো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। এই বাইরে হওয়ার কথা আল্লাহ নিজে বলেছেন। ও দুনিয়ার মানুষেরা, আমার হুকুম মানবে না, রাজ্যে থাকতে পারবে না। কার কথা? কার কথা? সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন,
তোমরা আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কোথায় যাবেন? ইন্ডিয়া, জার্মান, ইটালি, ফ্রান্স, কোথায় কুয়েত, কোথায় বাহরাইন, কোথায় ইন্ডিয়া, কোথায় বাংলাদেশ, মায়ানমার, যেখানেই যাবেন সেখানেই কার রাজ্য? আল্লাহ রাজ্য হতে বের হওয়া যাবে না, লাফান ফুজু, বের হতে পারবে না। ততে তোমরা আমার বশ্যতা স্বীকার করো। এই বশ্যতা স্বীকার করে আল্লাহর আনুগত্য করতে হবে আমাদেরকে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বশ্যতা স্বীকার করনেওয়ালা লোক তৈরি করার জন্য সর্বপ্রথম একটা আদর্শ মায়ের দরকার। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনে আপনারা শুনেছেন, বারবার শুনেছেন, কিন্তু ওই রকম আব্দুল কাদের জিলানীর মায়ের মতো একটা মা এখনো বাংলার ঘরত জন্ম নেয় নাই, কোনো গ্রামও তো নেই। আমার ভাইরা, আজ থেকে কমপক্ষে 400-500 বছর আগে হযরত আব্দুল কাদের জিলানীর বাবা নাম হলো আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। উনি 17 বছরের একজন যুবক, বিবাহ করেন নাই, নদীর কিনারা দিয়ে চলে যাচ্ছেন। যৌবন বয়সে ইবাদত করলে কি লাভ হবে? আল্লাহ ওই জন্যে রসুলের মাধ্যমে বলে দিয়েছেন, হে রসুল আপনি বলে দিন, যৌবন বয়সে তারা ইবাদত করবে, আরশের নিচে তারা জায়গা পাবে। আপনাকে আরশের নিচে জায়গা পেতে চান? তাহলে যৌবন বয়সে ইবাদত করা লাগবে। এখন বুড়া বয়সের যা চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দেশে মিল, চামড়া আছে টাইট, আল্লাহর সাথে করে ফাইট। কতক্ষণ? আমার নবী বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। এই হাদিসটা ওই আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ওই সময়কার আলেমের মুখে কান দিয়ে শোনার পর চিন্তা করলেন, আমি কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পেতে চাই। আর এখন বাংলাদেশের যুবক হলি আমি জিক্সার পেতে চাই, আমি আপনি R15 পেতে চাই। ওই আরশের নিচে সিয়ার দরকার নেই, আমার দরকার হলে কি? কোথায় মুসলমান? হযরত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই 17 বছর বয়স পর্যন্ত ইবাদত করতে করতে 10 বছর থেকে উনি নামাজ ধরেছেন। উনি আল্লাহর রাহে উনি নিজের জীবনকে সঁপিয়ে দিয়ে আল্লাহর ওয়ালা হিসাবে উনি আল্লাহর স্মরণে রাস্তাঘাটে চলছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র মুমিনের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে আল্লাহর জিকির। জোরে কর আল্লাহু আকবার। এই চিন্তা করে কোরআন এবং রসুলের হাদিস উনি পড়ে শুনে চিন্তা করলেন, আমি আরশের নিচে জায়গা পেতে চাই। এই মনে করে নিজের চরিত্রকে এমনভাবে হেফাজত করা শুরু করেছেন। 17 বছর বয়সে উনি নদীর কিনারা দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে দেখে একটু পেটের ভেতরে ক্ষুধার উদ্রেক, আমাকে ক্ষুধা লেগেছে, নাই বাজার নাই ঘাট, কোথায় পাবো কি খাবো? নদীর ভেতর দিয়ে কিনারা দিয়ে দেখে একটা আনার ফল কিংবা সেব ফল ভেসে ভেসে যাচ্ছে। উনি তখন করলেন কি, ওই সেব ফুলটা ডান হাত দিয়ে নিয়ে 3 ভাগের 1 ভাগ কামড় দেয়া খাওয়ার সাথে সাথেই তার কলবে যে জিকির জারি হয়ে গিয়েছিল, অন্তরটা আল্লাহমুখী হয়েছিল। ওই অন্তরে তখন অন্ধকারের ছাপ পড়ে গেল, আর পূর্বের মতো অন্তর দিয়ে আর তেমন মহব্বত আল্লাহর করতে পারে না। উনি বুঝতে পারলেন, সর্বনাশ, কি ভুল করলাম, কার গাছের ফল খাইলাম, হাই সর্বনাশ, কি হলো আমার, কে এইরকম হলো। এই ছটপট করতে করতে উনি আর সামনের দিকে পথ বাড়ালেন না। নদীর পানি ভাটিতে চলে যাচ্ছিল, উনিও ভাটিতে যাচ্ছিলেন। হঠাৎ করে বিবেকের ভেতরে যখন যন্ত্রণা শুরু হয়ে গেল, উনি ব্যাক করে পেছন ফিরে আবার চলে যাচ্ছেন নদীর কিনারা দিয়ে। দেখি কার গাছের ফল এই নদীর ধার দিয়ে ভেসে ভেসে যায়। এ একটা ফল ভেসে গেছে, সেটা 3 ভাগের 1 ভাগ খাতে, তাই তো আর সব বন্ধ।
আর মানুষের গাছের আম রাত্রি উঠে সালাদ করে পরে নিয়ে যায় কতক্ষণ। আবার কেউ কেউ ডাব চুরি করে গাছ হচ্ছে রে 6 ইঞ্চি লোহার হাতুললে ডাবের গাছ হচ্ছে রে লোহা দিয়ে স্যাত করে আমাকে রুটি ওই পেপসির ওই লল দিয়ে মোট পানি খাওয়া চলে গেছে। এখন এই ডাবওয়ালা চিন্তা করতে বিটি যাবে আসবি নারকেল হলে ক্ষীর খেলাম। 8 মাস পর নারকেল পাকিছে যায় গাছের চড়ে নারকেল পারে যা চাউল টাউল ভিজে এখন ক্ষীর পাক করবি নারকেল দিয়ে ভাঙ্গে দেখে নারকেল নেই পানি নেই। কি সুরের দিয়ে আসি রে কতক্ষণ। কিন্তু শুকান নারকেল তো ওই পানি না তেলে ওই ডাবের কালার নারকেলের মতো হয়ে গেছে। ওই ক্ষীর খাওয়ার আশায় ওই গাছের থসে ওঠে কতক্ষণ। তে আমাদের অবস্থা হচ্ছে এই যে শোল ফোল যখন আপনাকে আমাকে হয় না তখন ব্যথা শোল হলে বাপ খুশি, মাও খুশি, নানি খুশি, তারপরে দাদা খুশি, ফুবা খুশি, গোষ্ঠী শুদ্ধ খুশি। দেখবো একটা ব্যথা চল আছে আমার কি করতে পারেন না কেন ব্যথা চল আছে। কিন্তু এই শোল যখন 10 বছর তে নামাজ পড়ে না ওই যে প্রধান অতিথি সাহেব বললেন ইয়াবা খায় কি কে বাংলাদেশে ইয়াবা খাবি মানে কোটি কোটি পুলিশ আছে কতক্ষণ না কেন কে ইয়াবা কুমিন দাস ওরা শান্তি কত করে রে কত কয় না কে ইয়াবা কি আমরা বক্তারা ছানবো ওই বাপের টিংনি বাদিন ওর বাপ জীবনে ইয়াবা ছানবার ব্যাপার না। ইয়াবা ছান্দার জন্য আল্লাহ আইন দিয়েছে কেউ যদি মদ পান করে ইয়াবা এটা তো মাদকাসক্ত, কেউ যদি মদ পান করে তাহলে 80টা দৌড়া মারা লাগবে খাড়া হয়ে তুই 40টা মার তুই মরে যাবি বাকি 40টা কবরত মারা লাগবি। ইনকে একটা সিন যদি ডিসেল লাইনে দেখানো হতো ওই ইয়াবা ওই পায়খানার দাঁত দিয়ে বাইর করবে। এই আইনা ছিল রসুলের সময় উমারের সময় কথা ঠিক কিনা। আর আমাকে খালি করছে ইয়াবা বাবা ফেন্সিডিল মদ। আবার এই বাংলাদেশে কয় কি কয় মদের অপব্যবহার করবেন না তার মানে বেশি খাবেন না অল্প খাওয়া যাবে। হ্যাঁ মদ চলবে কেন মুসলমানের সমাজে মদ চলবে কেন কারণ বাংলাদেশে মুসলমান নাই ইমানদার আছে তুমি বল ঠিক কিনা। আমার ভাইরা যুবক মানুষ নদীর কিনারা দিয়ে চলে যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পর দেখে নদীর ধারে একটা সেব ফলের বাগান। বাগানের ভেতর ঢুকলেন, একজন মালি আছে বলে বাবা এই বাগানের মালিককে বলে এই বাড়িওয়ালা একটু না ডাকো তো। বাড়িওয়ালা আসলো, সালাম দিলেন হুজুর এই বাগানের মালিককে আপনি? বলে হ্যাঁ হুজুর গো এই বাগানের সম্ভবত একটা সেব ফল নদীতে পড়েছিল, আমি ওই অনেক দূর ভাটিতে সেব ফলের 3 ভাগের 1 ভাগ খেয়েছি, কিন্তু আমার খাওয়ার আগে আমার কল্প আমার অন্তর আমার মন মানসিকতা যেভাবে আল্লাহর দিকে ছিল এখন আমি ওই মজা পাচ্ছি না। হুজুর গো ভুল করেছি, একটাবার আমাকে মাফ করে দেয়। একটা ফলের 1 ভাগ খাতে মাফ লিবের গেছে। আর এই দেশের টাকা তুই যে বিদ্যুৎ পাচার করলু কতক্ষণ রে? হ্যাঁ তুমি বলে আমাদের থেকে আরো ভালো আছে কি? 1 ফলের 3 ভাগের 1 ভাগ খায় ওর মুখ শেষ। আরই কোটি কোটি দুর্নীতি অন্য অপকর্ম করতেছে, ওর বলে ইমান আরো তাজা হচ্ছে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, মুসলমানদের সম্মানী জাত। এটা ততক্ষণ বজায় ছিল যতক্ষণ মুসলমানের হাতে বুকে কোরআন ছিল। এই জন্যই কাজী নজরুল ইসলাম আবার বললেন তোমার যদি পূর্বের সম্মান ফিরে নিতে চাও কোরআন ধরো।
আমাকে দেশে কোরআন না ধরে এখন টাচ মোবাইল। কোটি কোটি ইমাম, লক্ষ লক্ষ আলিম ওলামা বক্তৃতা করছে যে কোরআনে আল্লাহ বলছেন কোন মহিলা যদি সামনে নজরে পড়ে তুমি নজরকে নিম্নগামী করো। কি হুজুর? নিম্নগামী করো। আমরা বক্তৃতা করে নিচের দিক তাকাবেরই পারিনি। আল্লাহর কি কাম, তখন টাচ মোবাইল আছে তখন নিম্নগামী, সবার নজর নিম্নগামী। ডানে মাও ডাকে, বাপে বাপে বাঁয়ে ডাকে, ওই দিক খেয়ে নিলে বাবা ভাত খা, ওই লিঙ্গা করছে। আগে ছিল পাও মুজা, হাত মুজা, নাক মুজা, কান টুপিয়া ছিল, এখন এটা হচ্ছে আঙ্গুল মুজা। ছাতির ঠোসের লাগানি আগে দেশে কি একটা করোনা এসে করছে অনলাইনে ক্লাস হবে। এই কয়েক টাচ মোবাইল কিনে নিয়ে অনলাইনের ক্লাস ধরবেন লেগে মাল বাড়াছে। কিসের ক্লাস রে হুজুর? কিসের ক্লাস? এখন বিষ খায় মরিচ্ছে মোবাইল কারে নিলে। জাতির অধপতন এই কোরআন, কোরআন ছাড়া জাতির কোনো উন্নতি হতে পারে না। মাদ্রাসার যান, যত মাদ্রাসা আছে এই নওগাঁর বুকে, যত মাদ্রাসা আছে, মহিলা হোক ছেলের মাদ্রাসা হোক, ওখানে আল্লাহর দ্বীনের মুজাহিদ তৈরি হচ্ছে, ওখানে আল্লাহওয়ালা লোক তৈরি হচ্ছে, যাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। কিন্তু ওই মাদ্রাসাগুলা মানে খুব নাজুহাল অবস্থায় চলিচ্ছে। কারণ মাদ্রাসাত পড়ে কি কোনো বেতন নেই, তো একটা হাফেজ হবে, মুয়াজ্জিনি করবে, মাত্র 4,000 টাকা মাস। কি ওই হাফেজ যে মানুষের বিয়ে পড়াছে, ওই মানুষের বইয়ের পেটর থেকে যে সোল হচ্ছে, বিসিএস ক্যাডার হয়ে উই পাচ্ছে 1.5 লাখ টাকা বেতন। আর ওরই বাপের যাই বিয়ে পড়ালো তাই বেতন পাচ্ছে 4,000। আবার যখন দাঁত পড়ে যাচ্ছে বলছে হুজুর আপনার আদান আর বোঝা যায় না, বাড়ির দান তো কলজা। খালি যদি মুয়াজ্জিনের বেতন 70,000, ইমামের বেতন 90,000 হতো, মসজিদের মোতাল্লি কমিটির লোকের অত্যাচারে একটা গরিবের বেটা চাকরি পেত না। মসজিদের কমিটির লোকেরা বলতো বাবা তুই গেলে আজান দেওয়ার শিখলে চাকরি আছে, আমি আছি। খালি বেতন নাই দেখা মাদ্রাসাত কেউ পড়ালো না। বা এখন আমাকে মাদ্রাসাত বাপে পড়াচ্ছে, এখন রাত্রের টাকা পায়, এলাকার লোক কয় আরে রাত গেলি টাকা, তো তোকে মাদ্রাসাত দিয়েছিল, তুই পলে যাচ্ছিল গে, তুইও পাইলি না। আয় কি আয় কল যায়, মানে খালি হুজুরা যদি এনা 1 ইঞ্চি উপর ওঠে ও মাথা কেটে দেয়। দেখা পল্লী বিদ্যুতের লাইনের নিচে আকাশমণির গাছ থাকে না, ওই 25 বছরে 2 বার করে জুন মাসে মাথা কাটে। এই লাইনের নিচে যেগুলা ইউক্যালিপটাসের গাছ আছে কারো মাথা নাই। যেখানে কোরআনের শাসন নাই এর নিচে যত ইমানদার থাকেন, খাড়া হলে একটু উঁচু হলেই মাথা কেটে দিবি, উঁচু হলেই মাথা কেটে দিবি। কথা বল, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফির বেঈমান দুই কোন মারহাবা, দাওরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। আমরা বীর, বীরের একটা নেতা হযরত উমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে গেছেন, 40 দিন শয়তান ওই রাস্তা যায়নি। আল্লাহু আকবার কর। যে রাসূল জবানে বলেছেন লা বাদা নবিয়া, আমার পরে কোন নবী আসবে না, যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার। আজকে কোরআনের কথা সাহাবীদের কথা বললে মুসলমানকে শিখে দেওয়া লাগে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ঠিক কিনা, ওর ভেতর থেকে একটা আবেগে বলা লাগবে ঠিক। তুই তা কয় না জোরে কোন সুবহানাল্লাহ, তুই আবার শুনে করতে সুবহানাল্লাহ। হ্যাঁ কথা কন না গা। তার মানে ইমান যদি শুকে যায় ওর কোনো চাপ নাই। আপনার কচি ডাব চেনেন ভাই, তাদের মোড়ে কচি ডাব বিক্রি হয়, যা দেখেন ওই ব্রিজের পূবে মোড়েতে। এখন এই
কচি ডাব আপনি যদি কাটেন যে আমি ফিক খাবো, কামড় দেওয়া স্যাত করে ফিকের পানিটা ভেতরে নেব, তাহলে আপনি ডাব কাটিচ্ছেন, আবার দেখিচ্ছেন নরম বাড়ালো নাকি, কাটেন নরম, কাটেন নরম, এই করতে করতে এই কামড় দিই করতে করতে প্রাত করে ফাটে গেল। কথা এখন যে পানি বাইরে হয়ে যায়, আপনার স্ত্রী ছেলে মেয়ে যদি থাকে কাছে, ওরা হা মোট পানি ফেলে দিলেন, তখন বাপ চিন্তা করতে মুটি পড়ে গেল, দেখি তো তখন এই দায়ের মাথাতে তখন পলটাছে ওই কভার, দেখে যে সই তাহলে পোলো কুন্ডি থেকে কথা কর, মানে কথা কর না কেন? তার মানে আল্লাহ কি ন্যায় বিচারক। আল্লাহ এমন ভাবে জিনিস বানিয়ে দিছে যে এক তলা পর্যন্ত কম দেয়নি। কলার চোষা যত বড়, ভেতরে মাঝি তত বড়, কাঁঠাল যত বড় আর ভেতরে ওয়া ফোতা সব তত বড়, আম যত বড় ভেতরে দর তত বড়। এই কথা বল, ডাব যত বড় পানি আরো চাপ দিয়ে ঢুকেছে, ওই জন্যই প্রাত করে ফেটে যায়। আল্লাহ কথা ডাব আমি একটা ভালো একটা কাজ করে দিত, পানি চাপ দিয়ে ধরে দিই, তাহলে ওরা বুঝবি না, আরে আল্লাহ যেহেতু কম দেয় না, আমি কেমন একটু কম দেবো। এই রে আর তুই পাথর নামিছে এই দেশ চুরি করার এতই বুদ্ধি। আল্লাহ এর বাংলাদেশের মানুষ কিয়ামত দিন হাসরের ময়দানে এক ধারুর তোর কি এত বুদ্ধি? নকল করার জন্য এরা এক্সপার্ট। আসল কথা কলি আর কথা কবে না, দেখি ওঠার সুযোগ পাই নাকি। কোরআনের কথা আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ধরে কোন সুবহানাল্লাহ। যার ভেতর ঈমান আছে, কোরআনের কথা শুনলে মধুর চেয়ে মিষ্টি লাগবে কথা। আর যার ভেতর ঈমান নাই, কোরআনের কথা শুনলে হাত পাও চুলকাবি, গা চুলকাবি, কেরেঙ্কা হয় গেরা। আপনি কোরআনের কথা শুনলে যদি দেখেন যে কোরআনের পক্ষে ফিডব্যাক দিবেন, আল্লাহ এই মাহফিলে সগীরে গুনাহ মাফ করে দেবেন। তাহলে এই যে মাদ্রাসা, ওই আমি কোনো আব্দুল কাদের জেলানির ওই বাপের কথা এটা আনিচ্ছি কিসের জন্য? এই মহিলা মাদ্রাসার জন্যে। একটা মেয়ে, একটা আদর্শ জাতি যদি পেতে চান, একটা আদর্শ মা দরকার। আপনার মাই ভালো নাই, প্রত্যেকটা বাড়ির ডিসেল লাইন দিয়া আপনার হচ্ছে কি কয় স্টার জলসা, কটকটি, আরেকটা কিরা ওই কি কয় আরেকটা ইন্ডিয়ান রে, ইন্ডিয়ার সব এলে দেখেন নে কেরণ মালা, পাখি, কটকটি, ওই ডিসেল লাইন দিয়া বাড়ির ঘরে ঘরে এলইডি টিভি দিয়ে ঠসে। আর আমাকে কথা করতে হুজুর দোয়া করবেন আমার পুত্রবধূ একটু প্রেগনেন্ট, যাতে মেয়ে চল হলে হাজেরা রহিমের মতো হয়, আর ছেলে হলে যাতে আব্দুল কাদের জালানের মতো হয়। সাহস কিরে? আমি কোনো চাচা আপনার বাড়িতে কি কারেন্ট আছে? করছে আছে। সেইয়া ওই করছে কারেন্ট আছে। আমি কোনো 21 আছে, বুড়া মানুষ মানে 21 আছে। ওই বুঝে করছে হ্যাঁ আছে। এমন আছে 2-10 21, এটা যে আপনি কি বুঝে করলেন আছে? করছে কালা চলে বাপ জানে টিভি। আমি কোনো চাচা কারেন্টের লাইন দিয়ে ওই পিলারের সাথে কারেন্টের তারের নিচ দিয়ে কালো মোটা তার আপনার বাড়ির দেওয়াল সেট করে ঢুকার আছে? করছে হুজুর ওটা কালো তার না, ওটা ডিসেল নেই, ডিসেল নেই। আমি কোনো চাচা তাহলে ডিসেল লাইন মানে কি? তাহলে তো ডিসেল লাইন আপনার বাড়ির চলে? হ্যাঁ চলে। আমি বললাম চাচা, আপনার পুত্রবধূ যদি গর্ভবতীর থেকে শুরু করে ডেলিভারির পূর্ব মুহূর্ত পর্যন্ত কেরণমালা, পাখি, কটকটি, স্টার জলসা, সুমাসুমি, ঢলাঢলি যদি দেখতে থাকে, আল্লাহর ইজ্জতের কসম জিবরাইলও যদি দোয়া করে, জিবরাইলও যদি দোয়া করে, আপনার বেটার বইয়ের পেটর থেকে ওই হাজেরা রহিমার মতো চরিত্রবান মেয়ে হবে না, আব্দুল কাদের জেলানির মতো মেয়ে আসবে, ছেলে আসবে না। কারণ হলো তার চোখ দিয়া ডিসেল লাইনের সব ভেতরে গেছে। কোথায় টিভি দেখলে কি ভেতরে কোন লাইন দিয়ে ঢুকে যায়? তখন আমি আমার কোনো এই যে সবার এই যে পোস্টাল হ্যান্ডবিল বানাচ্ছে, এটা কম্পিউটার কম্পোজ করে নেয় না ভাই, কম্পিউটার কম্পোজ করে নিয়ে ওই একটা বাস্কর লাগানো আছে, ওর মধ্যে সাদা কাগজ দিয়া এটি ইনকা 3-4 ঠাইসি দেয়। তো এই তার দিয়ে যা
ওর মধ্যে ক্রাত ক্রাত করে বেড়ে যাচ্ছে। তাহলে একটা কম্পিউটারে কম পদ্ধতি তার দিয়ে ঢুকে ওই বক্সের মধ্যে কাগজ প্রিন্ট হয়ে বাড়াতে পারে, আর আপনার বেটার বউ অনবর্ত চোখ দিয়ে ওগুলো দেখিচ্ছে, চোখ দিয়ে ঢুকে পারে না? বলছে হ্যাঁ পারে। তাহলে আমাকে দোয়া করে লাভ হবে না? কল যা আগে লাইন কাটো, লাইন কাটো। বাপরে বাপ, এই ঘর এই খাটো ছুঁয়াতে ওই কানিথ্যতে ইয়ে প্রত্যেকটা দোকানে বাড়িতে বাজাতে অন্যায় অপসংস্কৃতি দিয়ে তাম পৃথিবী সয়লাভ নয়, বাংলাদেশ সয়লাভ। আর আমাকে করছে হুজুরে খালু, আমরা কি খাচ্ছি রে? আমরা কি খাচ্ছি কোন? আমার ভাইরা, একটা সুস্থ জাতি যদি আপনি পেতে চান, সুস্থ মায়ের দরকার। একটা জাতি যদি ইমানদার পেতে চান, ইমানদার মায়ের দরকার। আপনাদেরকে আর একটা বুঝে দিই, তারপরে আমি বক্তৃতা যাব। বলুন তো, ইটের ভাটাতে কাঠের ফর্মা থাকে কি থাকে না? এই ফর্মা যদি বেঁকা হয়, ইট কি সোজা হয়? ইট কি হবে? তাহলে মানুষ তৈরির ফর্মা হলো আপনার আমার স্ত্রী, আপনার আমার মা, মানুষ তৈরির ফর্মা। এই ফর্মাই হলো বেঁকা। এখনো মায়েরা মার্কেট করতেছে ঈদের ভেতরে, সারা বাংলাদেশ মহিলার সয়লাভ করতে করতে আবার বল খেলা শুরু করছে। যদি বল খেলা যায় হয়তো আমার বউ যেটা আছে, ওই বউ দু ব্যাগে। আরে দ্বিতীয় বক্তা যাই করলো বক্তৃতা, ওনার স্ত্রী একদম সেন্টারে, দুই দৌড়ে খেলা, তোর বয়স কম খেলা। এই দুইটা বক্তার বউ দুই খালি ফিল্ডত হুস পাওয়ার দিয়ে বোট পাওয়ার দিয়ে নামে, আপনার ফেসবুকে ছবি দিয়ে করবেন এই দুই শয়তানের বক্তৃতা দান, কেউ শুনিস না। কে কই থেকে তোর বউকে বল খেলবি? তে আমাকে জন্য হারাম আর তোর জন্য হালাল, কোনটি আছে দেখা দেখা। পুরুষ প্লেয়ার বল মারে 1 বলের খেলা, আর মহিলা প্লেয়ার বল মারে 3 বলের খেলা। এই কথা কোন দেখা? পুরুষ প্লেয়ার বল মারে, বল কুমিনতে গোল হয়, খালি বলেই দিকটাকে থাকে। আর মহিলা প্লেয়ার বল মারলে বল দিতে যায়। কথা প্রকাশ্য কবিরা গুনাহ। যে জাতি প্রকাশ্য কবিরা গুনাহ চোখের সামনে দেখে অথচ নিষেধ করে না, এই জাতির ভাগ্যে জান্নাতের রহমত মেলে না। আমরা বক্তৃতা কম করতেছি না, বাংলাদেশের মতো ভালো মানুষ নাই, সত্যি কথা। কিন্তু বাংলাদেশে সব আছে, খালি কোরআনের আইন যদি থাকতো এই দেশে মানুষ মরবে, জান্নাতে যাবে। কিন্তু কেউ করছে না, কেউ আইনের কথা কয় না। কথা ঠিক কিনা? এমনি কান দেখি নবীর জন্য চোখের পানি লাখের শিকার 1 কেজি করে ল্যাট পেটে ফেলে দিচ্ছে। কথা কয়? প্রত্যেকটা জায়গা আমাদের এই দুর্বলতা, কোরআনের আইন চাইতে পারি না। কোরআনের আইন চাইলে কি কারো বিরুদ্ধে কথা হলো? দেশকে চালাবি চালাক, আমি সরকারের বিরুদ্ধে না বললেই হলো। শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথাই কমে না, ওই টেনশনই আমার নেই। আমি তো কোরআনের পক্ষে কথা না বলি, আল্লাহর পক্ষে কথা না বলি, আগুনের কেসি দিয়ে আমার জিহ্বা ক্যাচ ক্যাচ করে কাটিয়ে দেবে। কে ভাই? হ্যাঁ, কি কথা কন না? তাহলে কেউ যদি বিএনপি করে খালেদার পক্ষে কথা কয়, আওয়ামী লীগ করলে হাসিনার পক্ষে কথা কয়, কি কথা ঠিক কিনা? জাতীয় পার্টি করলে এরশাদ চাচার পক্ষে কথা কয়। তাহলে আপনি যদি ইমানদার হন, তাহলে আপনার কথা কার পক্ষে কোয়া লাগবে? তা আপনি কন না গা, আপনি কবেন না। আবার কবরের মধ্যে শুয়ে মাংনে ঝাঁকা দখল করে করছেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। কি কথা রে? নজিপুরের হাটের লাগান, নজিপুরের হাট গরু কিনবার কাছে ওই কিনে টাকা টুকা দিয়ে ওই সাবাইনি, ওই গরুওয়ালার থেকে রিসিভ লিয়ে ওই বোর্ডের রসিদ লিয়ে চলে আসছে। এটি আছে মহাদেবপুর ধরিছে, ভাই তোমার গরু কেনা না ফেরত? করছে ফেরত। তো দেখি রিসিভ তোমার ইউনিয়নের দেখে ওই মহাদেবপুরের ওটা বার করে দিচ্ছে, লজিপুরের বার করে দিচ্ছে। ওই বুঝতে পারছে তোর গরু এটা সাবার আসনি, এটা বাড়ির সাবা। আবার হাটত ধরিলে 2-3টে গুড়ি দিয়ে কত টাকা 4 গরুর সাপ দিয়ে দে। তুই এই ব্যবসা কতদিন হলো করছিল? কথা কর। গরু বারসাবা হলে যেরকম ধরে শান্তিং দেয়, কবরের মধ্যে আপনি দুনিয়াত করলেন একদল, শুলেন আর এক দল, বারসাবা হয় ধরা পড়বেন। কথা কনে রে, কি কথা ঠিক কিনা? একবারে বারসাবা। আমার ভাইরা,
এই মাদ্রাসা মহিলারা আমার এতই সুন্দর লাগে। মাদ্রাসা মহিলা মাদ্রাসার ছাত্রীরা যখন বোরকা গায়ে দিয়ে রাস্তা দিয়ে চলে যায় মনে হয় খেরের পালা মৌটে ছাড়ে দেশে। কি সুন্দর গোল 3-4টা কুচি থাক করা, ভেতরে কি আছে দেখাতে মনে হয় কালো কাপড় হেঁটে যাচ্ছে। আর মহিলাগুলো কি করছে? ভাইরা আমার, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা কি চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। ও আমার দাঁড়ানো ভাইরা, বসার ভাইরা, আমি আপনার এই কথাটা আবু সালে মুসা জঙ্গির জীবন কাহিনী, তার মায়ের জীবন কাহিনী অতি সংক্ষেপে শেষ করব। তার আগে 5টা মিনিট আপনাদেরকে আমি ভিক্ষা চাচ্ছি। এই মাদ্রাসার জন্য আপনাদেরকে চাপ দেব না। আপনারা যারা বসে আছেন আপনাদের সামনে রুমাল যাবে, ব্যাগ যাবে, যার যা পকেট আছে একটু দিবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয়। আল্লাহর ইজ্জতের কসম, মহিলা মাদ্রাসার জন্য আপনি যদি টাকা খরচ করেন আল্লাহ তাআলা আপনাকে, ঠিক কিনা? জাতি যখন অপসংস্কৃতি দিয়া জাহান্নামী হয়ে যাচ্ছে, এই সামান্য ভূখণ্ডে বসে আপনারা মহিলা মা জাতিকে একটা চরিত্রবান হিসেবে তৈরি করার জন্য আজকের এই বাইগুনি লস্করপুর এই মাদ্রাসার জন্য আপনি অর্থ দিবেন। আমি আল্লাহর ইজ্জতের কসম দিয়া বলছি, যারা কোরআনের জন্য অর্থ দিবেন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আরশের নিচে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি মাদ্রাসার ছাত্ররা যারা আছো খুব তাড়াতাড়ি, মহিলা তো ছাত্র, হুজুর কোথায় গেল? আপনি একটু ব্যাগ নিয়ে ঢোকেন তো বাবা, ওই দিক থেকে আসেন, ওই দিক থেকে একটা রুমাল নিয়ে আনা ঢোকেন। ও মাদ্রাসার ছাত্ররা, হে বাবা তোমরা না আদায় করে দাও, বাবা দাও খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যার যা পকেট আছে একটু দেন। আমি আপনাদেরকে এই শেষ ফিনিশিং কথা শুনে, আপনার ফল খাওয়ার পর থেকে আমার আর আগের মতো মন মানসিকতা নাই, ভালো লাগে না, দয়া করে মাফ করে দেন। ওই মুরব্বীটা চিন্তা করলে সর্বনাশ, কত মানুষ গাছ থেকে ফল পেরে নিয়ে যায় খায়, কোনোদিন মাপ চালো না, পানি দিয়ে ভেসে যাচ্ছে, খাওয়ার পরে আমার থেকে মাপ চায়। না জানি এই সন্তান, এই ছেলেটা কত বড় চরিত্রবান, সুযোগ পেয়ে ওই আবু সালে মুসা জঙ্গিকে বলেছে, বাবা তোমাকে মাফ করতে পারবো, 12 বছর আমার এই বাগানে তোমার খেদমত করতে হবে। 12 বছর কয় তাই রাজি, তাও মাপ নিতে হবে। আল্লাহু আকবার। 12 বছর চলে গেল, আবার 12 বছর আবার চলে গেল। এইবার বলতেছে, হ্যাঁ এখন আমি তোমার মাফ করে দেব, তবে শর্ত, আমার একটা কন্যা আছে, তোমাকে বিবাহ করতে হবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওই আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও মুরব্বী আমি বিবাহ করব, তাও মাপ নিতে হবে। তখন উনি বললেন, বাবা তুমি তো বিবাহ করবে, আমার এই কন্যার কোনো দোষ আছে 4টা। যেরকম কয় দোষ? 4টি দোষ। 1 নাম্বার, আমার এই কন্যা কানা, আমার কন্যা খরা, আমার কন্যা বোবা, আর আমার কন্যা হলো ঠসা। এই 4টা দোষ, তুমি কি বিবাহ করবে? শেষ পর্যন্ত উনি বুঝে বললেন, তবু বিবাহ করব, আমার এই অপরাধ মাপ নিতে হবে। যদি বলুন ঠিক কিনা আমার ভাইরা। এরপরে আবু সালে মুসা জঙ্গি একবারে শিকার হয়ে বিবাহ সম্পন্ন হয়ে গেল। কিন্তু যখন বাসর রাত্রিতে ঘরের ভিতরে চলে যাচ্ছেন, সুন্দরী একটা রূপসী আল্লাহওয়ালা একজন মানুষ যখন তার রুমের ভেতরে সালাম দিয়ে ঢুকলেন, এই সময় আবু সালে মুসা জঙ্গি বিপরীতমুখী হয়ে বসলেন, আবার সামনে গেলেন। মোতাম্মেল চণ্ডীপুর 500 টাকা ধরে গান মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ মোতাম্মেল ভাইকে আল্লাহ জান্নাতে যাওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দেন। জোরে কন্যা আমিন। এইবার আবু সালে মুসা জঙ্গি উনি বললেন, আবার উত্তর দিক হলেন, আবার মেয়ে উত্তর দিকে গেল, আবার দক্ষিণ দিক হলেন। 4টি দিক ঘোরার পর যখন ওই রূপসী সুন্দরী মেয়ের সাথে কথা বলছেন না, মেয়েটি
বের হয়ে বাবার কাছে চলে গেলেন, যা বললেন, বাবা কোন মানুষের সাথে আমাকে বিবাহ দিয়েছেন? যে মানুষটাকে সালাম দিয়া সামনে গেলাম, আর ওই মেয়েটি যখন, ওই ছেলেটি তখন আমার দিকে বিপরীতমুখী হলো। এটা কি মানুষ নাকি? এত বড় লস্করপুর শাহাদত ভাই 200 টাকা, জোরে কনমার হাওয়া। এইবার ওই বাবা আবু সালে মুসা জঙ্গির শ্বশুর চলে আসলেন, এসে বললেন, বাবা তুমি কি অপরাধ করেছ? বলে, আমি ফল খেয়েছি, যে তোমার এই ফলের মাপে নেওয়ার জন্য তোমাকে তো বিবাহ দিতে চাচ্ছিলাম, কিন্তু বিবাহের শর্ত তো আপনি দিয়েছিলেন মেয়ে কানা খোরা ঠসা বোবা। আপনি সুন্দর একটা মেয়েকে আমার ঘরে ঢুকে দিয়ে আমার জীবনটা কেন আপনি শেষ করতে যাচ্ছে? এই কামকে আচ্ছা, ইনকা মেয়ে যদি কানার কথা ভালো মেয়ে একজনের ঘর তুলে দেয় বাংলাদেশে, কবি জীবন শান্তি। কি জীবন শান্তি? আর উনি দেখতেছেন না, উনি বলছেন আপনি যা বলছেন তার সাথে মেয়ের কোনো প্রমাণ নাই, অতএব আপনি তাড়াতাড়ি করে এই মেয়ে নিয়ে চলে যান, আমি চলে যাব। এইবার শ্বশুর বলতেছে, হ্যাঁ বাবা আবু সালে মুসা জঙ্গি, তুমি শোনো, আমি প্রথমে বলেছি আমার মেয়ে হলো কানা, এর কারণ হলো বালিকা হওয়ার পর থেকে 10 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত আমার এই মেয়েটা বেগানা পুরুষকে দেখে নাই। আল্লাহু আকবার! 10 বছর বয়সের থেকে আমার মেয়ে বোরকা ছাড়া বাহিরে যায় নাই, পরপুরুষের নিকট দিয়ে হেঁটে হেঁটে যায় নাই। এই জন্যে তাকে আমি খোরা বলেছি। আমার এই কন্যা 10 বছর পর থেকে আজ অবধি পর্যন্ত কান দিয়ে কোনো অশ্লীল কথা, পরপুরুষের কথা শোনে নাই, এই জন্য আমি তাকে ঠসা বলেছি। আর পরপুরুষের সাথে কোনোদিন কথা বলেনি, এই জন্য আমি বোবা বলেছি। রে আবু সালে মুসা জঙ্গি, এটাই হলো তোমার স্ত্রী, আমার কন্যা নাম হলো ফাতেমা। আমার ভাইয়েরা, ওই সময় আব্দুল কাদের জেলানির মায়ের চরিত্রের কথা আপনি শুনলেন, তাহলে ওই রকমের চরিত্রবান মেয়ে যদি তৈরি করতে চান, মহিলা মাদ্রাসার বিকল্প নাই, বিকল্প নাই। এই জন্যে আমার ভাইয়েরা, এই মহিলা মাদ্রাসা আল্লাহর ইজ্জতের কসম, যারা অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, তারা একটা জাতির সামনে উত্তম একটা মা উপহার দিলেন। আর এই উপহার দেওয়ার কারণে আপনার শ্রম, আপনার চিন্তা, আপনার অর্থ যদি ব্যয় করেন, কিয়ামতের দিন এইরকম একটা মেয়েকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে সদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দিবেন। জোরে কন্যা আমিন। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের অবস্থা, যুবক ভাই যারা আছেন, নিজের বাবার সাথে কথা বলে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, কথা ঠিক কিনা? বাপক বলে বুড়া, মাওক বলে বুড়ি, আর শ্বশুরকে বলে আব্বা, শাশুড়িকে বলে আম্মা। এক আলিফের মধ্যে গুণনা করা ওয়াজিব। শাশুড়ি বলে, বাটারে এমন একটা জামাই পাছি, কুকিলের মতো ডাকে। চাচি, ওটা কুকিল নয়, ওটা হলো তোমার ভিটা বেসানের জামাই। যত ডাকবি তত ভিটা বেচতে যাও, জানি সেই বুদ্ধি করে ওগুলো করিচ্ছে, কথা কর। আর নিজের বাপটি পরে আছে, কোনো টেনশন নাই। নিজের মাও শীতের মধ্যে কাপড় নাই, মোজা নাই, পমেট নাই, কিচ্ছু নাই। ওই স্ত্রী এ 9 ইঞ্চি সাদা করার জন্যে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস ওয়াশ, কসমেটিক, চোখের পাতার দিচ্ছে, গালত দিচ্ছে, কে করে গোলাপি কেমন মেকআপ দিয়া ভালোই লাগিচ্ছে রে নইমের মাথা। স্ত্রীর মুখ ফর্সা করার জন্য কত কসমেটিক দিলেন, আর আপনার মাও শীতে পা ফেটে গেছে, একটা দিন মুজা দিলেন না, আপনি একটা দিন ভালো করে ডাকলেন না। ওই মায়ের কত দাম জানেন? এই মা যদি আপনি চরিত্রবান একটা মেয়ে যদি আপনার মা হতো, ওই মা আপনাকে চরিত্রবান বানাতো, আপনি তখন আর মা থেকে এত দূরে থাকতে পারতেন না। এই মা যা বেঁচে আছে, মায়ের পায়ের তলে সন্তান। ধরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে সবচেয়ে মানুষ বেজার হয় মেয়ে চল হলে। কি মেয়ে চল হলে বেজার? অত ব্যথা যখন হচ্ছে সবাই খুশি। যখন ইয়েবা খায়, মদ খায়, গাঁজা খায়, যখন বউ ভাত খায় না, তখন ওই গোষ্ঠী শুদ্ধ কয়, একটা মানুষ মরাই ভালো ছিল রে।
কিন্তু হইতে বগল বাজাছে। আমার ছোট্ট মিয়া যখন জন্মিছে তখন আপনার জামাইয়ের ভয়ে শাশুড়ি মোবাইল করে কয়নি, মা বাবা তোমার একটা কন্যার সন্তান হতে, ভয়ে কয় না, যদি ফোন করে যদি কয় যে তাহলে ওটা তালা, ভয়ে শাশুড়ি জামাই খবর দেয় না। অত রসুল কতগুলা ইনফরমেশান দিতেছে যে যদি কন্যার সন্তান হয় তোমার অফার কত জানো? অফার কত? দেখে মোবাইলের অফার আছে, 39 টাকা তুললে অফার পান, 59 তুললে অফার পান, কি পান না? কিন্তু আল্লাহ নবী বলছেন কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মে তাহলে সাথে সাথে একটা রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল করা হয়। আল্লাহু আকবার। তাহলে এটা কি খুশির খবর না? আবার নবী বলেছেন যে কন্যা সন্তান জন্ম নিল তাকে আদর যত্ন দেয়া, পিতৃ পালন করে যারা সৎ পাত্রস্থ করবে, একজন হক্কানি আলেম হাফেজ সাহেব দিনদার মোত্তাকি মানুষের সাথে বিবাহ দেবে, আমার রসুল বলেছেন ওই কন্যার জন্য তোমাকে একটা জান্নাত দেওয়া হবে। তাহলে এগুলো অফার না? এরপরে আল্লাহ নবী বলছেন শুধু তাই নয়, একটা কন্যার সন্তান তামাম পিতাদের ভেতরে, সন্তানদের ভেতরে ছেলে আছে মেয়ে আছে, সন্তানেরা সব মায়ের পাটি আর কন্যারা সব বাপের পাটি। এই বাপ খুশি করার জন্য আমার রসুল বলেছেন ও দুনিয়ার বাবারা, তুমি বাজারে যাও, টাউনে যাও, ব্যবসা বাণিজ্যে যাও, ওই যদি কিছু হাত দিয়ে আনো সর্বপ্রথম কন্যা সন্তানের হাতে দিয়ে দাও আর তার কপালে চুম্বন দাও, সাথে সাথে তোমার সংসার আল্লাহ তাআলা উন্নতি দিয়ে দেবে। কিন্তু দেখা যায় ওই বেটা চল কোলত করে নেয়, বেটা হাঁটতে পারে তাকে কোলত করলে করতে ময়না টুটুল, আর নিয়ে চল কেবলকে 2-1 পা হাঁটিচ্ছে, ইঙ্গা আঙ্গুল ধরে করতে হাঁটতে পারিস না নাকি, চল অর্ধেক আওয়াজ লাগিচ্ছে না। আবার রসুল বললেন ও মিনে মোখারাম উম্মত, তুমি জানো না যে মায়ের যে কন্যার সন্তান একদিন মা হবে ওই মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন। রাসূল বলে দিলেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জন্য বেহেশত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কন্যার সন্তান হলে আমরা রাগ করি, বেজার হই, সেই কন্যার পায়ের নিচে জান্নাত। জোরে কন্যা আল্লাহু আকবার। কত মৌলবীর কাছে, কত মুয়াজ্জিনের কাছে, কত পীরের কাছে, বক্তার কাছে দোয়া নেই, কবুল হতেও পারে নাও পারে। আপনি যদি মার কাছে গিয়া সুন্দরভাবে কথা বলে সালাম দিয়া মার খেদমত করে যদি বলেন মা আমার জন্য একটু দোয়া করেন মা, আল্লাহর রসুল বলেছেন শিকারীর গুলি মিস হবে, মায়ের দোয়া মিস হবে না। যার দোয়া আল্লাহ কবুল করে তার সাথে সম্পর্ক নাই, বিয়ে করে ভেনো হয়ে গেছে। বিয়ে করে ভেনো, বউয়ের কথা শুনে ভেনো হাতে, অত মাও যা বলবি তাই কবুল হবি। মায়ের মুখ দিয়ে কথা বলা লাগে না, এমনি আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহু আকবার। সেই কন্যা তৈরি হয় মাদ্রাসা। কথা কর, অনুরোধ করতেছি। আবার এই কন্যা আবার করে কি, জমি দেয় না, মোট সম্পত্তি এই বেটা করে লেগে দেয়। টাউনদারকের বাসা, এরা কোনোদিন বিটি করে কিছু দেয় না। এরা কয় যে এরা এই 1 শতক জায়গা 3 লাখ টাকা কেজি কয় না। গা এটা বেটা খাবি উই কি গা অগলিয়ে ওই ওই চুন্ডিপুরে তিরমুনি নাই, তিরমুনি ওই তিরমুনির ওটি নয়নজুলির দেশে 8.5 শতক জায়গা। মা তুই ওরে এলে মা, আমি দোয়া করছি মা, দোয়া করেছি আল্লাহ তোকে ভালো করবি। তাহলে তুই বাপ দোয়া করছি বিটিক ভালো, তোর 3টে বেটা, 2 বেটাক জমি বেশি করে দেবো, আর 1 বেটা পাবি 10 বিঘা, ও 5 বিঘা দিয়ে খালি কবু বাবা তোর জন্য দোয়া, তোকে ওই রাত পারি হবার দেবে না, তো খাড়া করে পদ দেবে। কথা বলে মানে কথা মনে গে, তুই বিটিক তো খুবই দোয়া দিলু, তে তুই 3 বেটা 2 বেটাক সম্পত্তি বেশি দিয়ে ওকে অর্ধেক দিয়ে তো খুন্তি দিয়ে ঘুরে খাড়া করে পদ দেবে। ও বিটি দেখে গাওয়াত লাগে না, তুই দিচ্ছি ওই 5 কাঠা 8.5 শতক দিয়েছে, 50 বছরে বিটি বেচেনি, 50 বছরে বেচেনি। এখন এই 50 বছর পর তিরমুনি নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন বড় বেটা করছে আব্বা এগুলো তোমার কাম কে, কোথাও পাথরের মধ্যে জমি দেওয়া ভালো হয়েছিল, 5 বিঘা পাইলে হয়নি, 3-5 15 লাখ, আর এই 8.5 শতক 25.5 লাখ হচ্ছে। তো আমরা এটি
ঘরটর করে দোকানপাট করে খানো হয়নি, তোর বাপে কোথায় বদমাস, তুই তো এই বুদ্ধি দিছিল। আর আল্লাহ রসুল কথা সাথে সাথে মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল, কাট দিল, বাদ দিল, পরিত্যাগ করলো, আমার আল্লাহ নবী বলেছেন ওই মানুষকে বান্দার তালিকার থেকে নাম কেটে দিল। এমনও বাংলাদেশে হজ করার প্লেয়ার আছে, বেটা করে সম্পত্তি লিখে দেয়া, বিটিক সামান্য দেয়া, হজরত যা হজরে আসওয়াদ 22 বার করে চুমা খায়। হজরে আসওয়াদ পাথরের যদি মুখ থাকতো, জবান থাকতো, ওর কাছে যাবার দিল না। কলে ভারত, তুই সম্পত্তি তুই বিটিক দিস নি, একই স্ত্রী ফেরত থেকে বেটা হলো বিটি হলো, তুই ওক 5 বিঘা পাবি, তুই 5 কাঠা দিছু আর ওক মোট লিখে দিছু, তোর নাম বান্দার তালিকাত নাই। ভাড়া ভাড়া 22 বার হজ করি, তার গপ্প দিচ্ছে 4 বার সুমো দিছে, 4 বার কেন 4 কোটি বার দিলে তুই কিচ্ছু করে পারবি। কি কথা বল, এরকম সাইডের লোক বাংলাদেশ আছে না নাই? আরে বিটি করে কে দেখতে পারি ভাই। সেদিন কে গেছি ওই ঠাকুরগা, চেনেন না ঠাকুরগা, হরিপুর থানা। এক লোক এটা করছে, হুজুর আমি এখানে দোয়া করবেন হুজুর, গতবারে করে যাচ্ছি রোজার মধ্যে, এবার আবার গেছি। করছে হুজুর গতবারে দোয়া করে গেছিলেন, আমি আপনার কখনো যে এরা বংশত বাতি দেওয়ার জন্য একটা সোল হয়, আপনি দোয়া করলেন কিন্তু কো হলো, এমন কি হলো? করছে হুজুর মিয়া চল হবে। তখন আমি চিন্তা করুন বাপুরে বিপদ রে, ই কি টাকায় দেওয়া বন্ধ করে নাকি? তখন আমি কোনো ভাই শোনেন, আচ্ছা আপনি তো আমাকে দোয়া লেছেন যে বংশত বাতি দেওয়ার একটা সোল হোক, তাহলে আপনি কোন তো এই দেশে যখন কারেন্ট আছেন না, তখন সন্ধ্যার সময় হারিকিন কারা ধরার ছিল করছে মিয়া চল, তাহলে আপনার দোয়া তো পীরের আগে কবুল হতো কে ভাই, তাই না? আপনি আমাকে বলেছেন যে হারকিন বাঁচি দেওয়ার লোক দরকার, সেই দিন তো মিয়া চল হতে। আপনি কি কইছিলেন মসজিদের ইমাম ওই মাদ্রাসার হাফেজ হোক? না তা কইনি, তুই তো মরদ চানি, তুই তো বাচ্চি ধরনের কথা। আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে একটা দোয়া আছে, এই দোয়া যদি পিতামাতা করে 100% কবুল হয়ে যায়। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার পিতারা আমার কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার পিতারা আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দাও, সে যেন মুত্তাকিদের ইমামতি করতে পারে, আর তাকে দেখলে চক্ষু যেন আমার শীতল হয়ে যায়। যে সন্তান জন্মিল শীতল হলো, কিন্তু যখন বড় হলো আপনার জগৎ আগুন ধরে দিল, আগুন ধরে দিল। অনুরোধ করতেছি, মাদ্রাসা নওগাঁতে কি বড় মাদ্রাসা, এখানে মহিলা মাদ্রাসা তো আছে, হাফিজি মাদ্রাসা আছে। কেউ যদি দুনিয়ার জীবন থেকে বিদায়ের সময় ঈমান নিয়ে মরতে চান, তাহলে আপনাকে একটা সন্তান হাফেজ বানাতে হবে, না হয় হাফেজা বানাতে হবে। নসেদ কোরআন নিয়া ঈমান নিয়া বাঁচার কোনো সুযোগ থাকবে না। নবীজি বলেছেন মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, শয়তান বাবার সুরতে ডান দিকে বসে, মায়ের সুরতে বাম দিকে বসে। শয়তান বাবা বলে, রে বেটা 40 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম, মরণের সময় আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মর, তোমার ভালো হবে। মায়ের সুরত ধরে শয়তান বলবে, বেটা রে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে ভূমিষ্ঠ করতে রক্তাক্ত হয়েছিলাম। ও বেটা 2.5 বছরে 13 মণ দুগ্ধ তোমাকে পান করেছিলাম, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, শীতের ভেতরে সারা রাত বুকের উপর করে তোমাকে শীত থেকে বাঁচিয়েছিলাম রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথা শোনা যাবে? সবাই একটু জোরে সোরে শোনা যাবে?
তাহলে এই সময় বাঁচবেন কিভাবে? আমার নবী বলেছেন, দুনিয়ার কোনো উম্মত যদি একটা সন্তানকে হাফেজ বানায়, যদি কারি সাহেব বানায়, নামাজ বানায়, আলেম বানায়, আল্লাহর ইজ্জতের কসম, ওই হাফেজ সন্তান বাবার মৃত্যুর সময়, মায়ের মৃত্যুর সময় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লা মিনাল মুরসালিন। তেলাওয়াত শুরু হয়ে গেল, ওই সময় মানুষের জবান বন্ধ হয়ে যায়, কিন্তু কানের পাওয়ার ঠিক থাকে, কলিজার বুদ্ধি ঠিক থাকে। আমার রসুল বলেছেন, ওই সময় কোরআন ওই অন্তিম শয্যায় শায়িত বাবা মা যখন শুনতে পারবে, তখন মনে মনে বলবে, এই তো আমার সেই সন্তান, যে সন্তান লস্করপুর মহিলা মাদ্রাসায় দিয়েছিলাম, যে সন্তান ওই যে নওহাটার হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছিলাম, এই তো আমার সেই সন্তান কোরআন শোনাচ্ছেন। আমার রসুল বলেছেন, ওই কোরআন শোনা মাত্রই দুই দিকের দুই শয়তান ভাগিয়ে যাবে, অনেক দূরে চলে যাবে, ওয়াসওয়াসা দিতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, মদিনার রওজাত থেকে আমি আর স্থির থাকতে পারবো না, আমি চলে আসবো, আর উম্মতের সাথে দেখা দেব। আমার সৌভাগ্যশীল উম্মত, ভয় নাই, চিন্তা নাই, আমি রসুল, আমার চেহারা তুমি দেখো, আর কালেমা পড়ে পড়ে ইমানের মৃত্যুতে ঘুমিয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। মরণের সময় ইমান নিয়ে তারাই মরতে পারবে যারা সন্তানের দ্বারা কোরআন শুনতে পারবে। জোরে করে আল্লাহু আকবার। এত গাড়ি বাড়ি, এত ধন সম্পদ কি করবেন? একটা বেটা আলেম বানান, হাফেজ বানান। যদি হাফেজ বানাতে পারেন, রসুল বলেছেন, একজন হাফেজ যদি কোরআন মানার পর হালালকে হালাল বুঝে আমল করে, হারামকে পরিত্যাগ করে, রাসূল বলেছেন, এইরকম একটা সন্তান রেখে যদি দুনিয়ার কোনো বাবা মারা যায়, কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব যাবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন নূরের তাজ ওই বাবার মাথায় পরিয়ে দেবে, নূরের তাজ পরিয়ে দিবি। এইটা শোনার পরও কোনো মাও কি মাদ্রাসাত কোনো বেটা গেলে হাফেজ হচ্ছে, আর টাউন বন্ধের কেজি দিয়ে যা পড়ায়, মাও সাথে সাথে যায়। কি মায়া দয়া রে, বাবা পর, পেলে পর, কতক্ষণে গেলে। আর মাদ্রাসাত পৌঁছে যাচ্ছে চল, একদিন বাপ আসে না, মাও আসে না, ওই ফকরের বিদ্যা পড়িচ্ছু, ওই আদান দেখাবো, যা পারিস কর। আর তাও দেশে খুগলে দিলের কানের লতি কাটা লাগতে, সিগেন পরে মাথার চুল টাক পরা, ইয়ে মানে শুনবার পায় না, সুরত খারাপ, এগুলো দেশে মাদ্রাসার। আর দিলে টকটকে চেয়ে এলে কে দেবে দি বানাচ্ছে। ওই 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 কুঠোকে ওই ছাড়া তোর মৃত্যুর সময় কেউ কিছু করতে পারবে না। কি কথা কর? এই আমার দেশে বড় বড় পোস্টের লোক মারা গেছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, বেটা বাপের জানাজার যায়নি, বড় বাড়ির থেকে বাইর করে দিয়ে অক্ষতে, তুই টিনের টঙ্গের মধ্যে থাক, তুই হা করে আছিস, তো কি করা লাগবে? আর মাদ্রাসার যদি দেন ছাত্র, আপনার এই ছেলে সালাম দিবে, মুসাফা করবে, আপনাকে আদর দিবে, যত্ন দিবে, আপনাকে যতদূর পারে সেবা যত্ন করার চেষ্টা করবে। কি কথা ঠিক কিনা? আমাকে ওই দিক সিলেটে, বুঝছেন, সিলেটে একটা লোক, আমি কিশোরগঞ্জে গেছিলাম এই ফখরুদ্দিনের সময়, কিশোরগঞ্জ জেলার বক্তৃতা গেছিলাম 2007 সালে। তো ওখানে একটা লোক করছে কি, ধনী মানুষ আর একটা গরিব মানুষ, মধ্যবিত্ত, এরা দুই দোস্ত, সেই দোস্ত। তো ওই ধনী মানুষের এক বেটা আর এর হচ্ছে দুই বেটা। তো দুই বেটা এই গরিব মানুষ মাদ্রাসাত পড়ায়, আর ওই ধনী মানুষ ওর বেটা লিয়ে গেছে ওই ভার্সিটি পাস করে, বিসিএস করে ওই বিদেশত গেছে ডক্টরেট করবে। তো ওর মাসে লাগে 20,000 টাকা ওই ধনী মানুষের বেটার। তো এক করছে, ভাই তোমার ছোল বলতে দুটো পড়াও, কোথায়? কই মাদ্রাসার। কয় টাকা লাগে? কইতে 1,000 টাকা হলে আমার ছোল বলে মাছ চলে যায়। কই তাহলে আর কি শিখবি? তাহলে এত অল্প টাকাতে কি শিখবি? আর ওই কয় টাকারই বেতন পাবি? আর আমার বেটা প্রতি মাসে 20,000 30,000 করে টাকা পাঠায়, জ্যাঙ্কা খরচ উনকে আমার আসবে। এই কথা শুনে তখন ওই গরিব মানুষটা মনে খারাপ করছে, আরে বা তুই বন্ধু হয় এই কথা খুলু গেরা, আমি তো বেতনের জন্য তো পড়াচ্ছি না, আমি মানুষ বানানোর জন্য পড়াচ্ছি। আল্লাহ আকবার কর। এখন আচ্ছা ভাই, তোর বেটা তুই পড়া, আমার এই দুই বেটা পড়াবো, যা হয় হবে। ওর বেটা তো অনেকে বিলেত ফাটা চলে যাচ্ছে বাড়ির, আর এই গরিব মানুষের দুই বেটা বাড়িতে আসে,
7 দিন অন্তর আসে, আব্বাক সালাম দেয়, মা সালাম আলকি দেয়, তারপর পাও সালাম বলে কত আদর যত্ন করে, এতই ব্যবহার ভালো। এগুলো আবার ওর সাথে কথা কয়, কইতে তুমি যতই ব্যবহার ভালো করো বেতন তো পাবে না। কি বদমাইশ হই রে, তাহলে ধনী মধ্যে বদমাইশ বুঝছো, সেই বদমাইশ করছে তুই বেতন পাবে না। কেন বেতনের সাথে সালাম আলকির কি সম্পর্ক? হ্যাঁ, ওর বেটা আমার চলে যাচ্ছে, এর বেটা দুটো দাওরা পাস করতে হাফেজ হচ্ছে, আর ওর বেটা চলে যাচ্ছে বিলেত ফাটতে হয়। উনি আসে তখন একদিন বাজারত যা চা, ভাই চরে চা খায়, গরিব মানুষই ওই ধনী বন্দুক দাওয়াত দিচ্ছে, ভাই চরে চা খায়। কইতে ভাই চা খাওয়া দাওয়া ভালো লাগছে না। কে তোর মন এত খারাপ কে? কইতে ওটা কইলে তুই আমাকে মারবো কে? কে কি হতো? তোর বেটা যাচ্ছে সেদিনকে কলে যাচ্ছে, তাহলে তো চাকরি পাবি, তোর কোনো টেনশন নাই। লোকে থাকতো আর তো কি তো চা খায়, তাহলে চা খাবার দা করছে, ভাই চা খাওয়ার ভাল লাগছে না রে। করছে যে এখন তোর দুটা পাও ধরে আমি মাপলি বের থাকছি। কে? তোর বেটারে সালাম আলকি দেয়, মুচাফা করে, কত আদর দেয়, তোর মায়ের তোর বইয়ের সাথে তোর সাথে কত ভালো ব্যবহার করে। তে আমার বেটার ওটা শুনলে তুই আমাকে মারবো কে? করছে এত বড় লেখাপড়া শিখেছি রে, ওই পিএইচডি করে ডক্টরেট করে যাচ্ছে, উনি আসে করছে আব্বা খালাক বিয়ে করবো। করছে খালাক বিয়ে করবো। ওই গরিব মানুষ রটি উল্টে পড়ে গেছে। করছে ভাই আল্লাহ বাঁচাতে ভাই, তুই লেখাপড়া করা তুই পিএইচডি করাবে দিয়েছিল বিদেশ কথা। আর এটার পান্তা খায় যারা হাফেজ হচ্ছে, আল্লাহর ইজ্জতের কসম কোন হাফেজ মা বাবার সাথে দুর্ব্যবহার করে না। আল্লাহর নবী বলেছেন যদি কোনো বাবার মৃত্যু হয়, মায়ের মৃত্যু হয়, আর হাফেজ সন্তান আলেম বেটা যদি জানাজার ইমামতি করে, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মানুষ সন্তানের ইমামতিতে যদি দাফন হয়ে যায়, এই সন্তানের জানাজা করতে কমপক্ষে 12 মিনিট লাগবে। আর অন্য মানুষ যদি জানাজা করে, বাপ একজন আর ইমাম আর একজন, আর কে ওর বাপের জানাজা আমার তো কান্দা লাগবে। তুমি খালি আল্লাহ আকবর কা, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ওর কি দুঃখ আছে? কথা কনে রে ভাই, বাটাম ফাটাবি। একটা ধনী মানুষের বেটা মৌলবি নাই, একটা নেতার বেটা মুন্সি নেই, অথচ গাল গুণ আমরাই খাই। আমি ওই দেশত করছি আমার এলাকা, যতই গাইলে আমাকে ছাড়া জানাজা করতে পারবো না। তোরা প্রকাশ্যে গাইলে চু আমি জানাজাত মার দেবো, খালি আল্লাহ করে খারাপ থাকবো, মুখ লড়ামে একটা দোয়া কমো না, ফাটা ফাটা ফাটা। কি কথা বলে গান? হ্যাঁ, আর আমাকে কয় হে ছাঁচিলাও খাওয়া আর খেসারির ডাল খাওয়া শুনলু, আর ওর জন্য নতুন কফি 160 টাকা কেজি, ওটা খাওয়া ফরজ। ওরা থাকবি পাটেক্সের খাটত, মেহগুনির খাটত, দাম হলো 1,20,000, আর আমার করতে তোরা উমরপুরে হাটের ওই ফাটা ফাটা চৌকি লেতে থাকবি। তোর কিন্তু বাটাম না ফাটায় কি করছি? খবরদার খবরদার, একটা বেটাকে আপনি বাঁচার জন্য মুন্সি বানান, তাছাড়া খবর আছে আপনার বেটা যখন জানাজা করবে, নিজের ছেলে বাপ সামনে খাটনিত পড়ে আছে, ওই সন্তান আল্লাহ বরকা ছানা করতে লাগবে 3 মিনিট। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু, এই পর্যন্ত করতে লাগবে 3 মিনিট। কারণ নিজের বাপ, এই তো সেই বাপ যে বাপ আমাকে ওই লস্করপুর মাদ্রাসা, নহাটার মাদ্রাসা, ওই গৌসুল আজম মাদ্রাসার ভর্তি করে দেয়া, টাকা নাই তাও 5 টাকা বার করে দিয়েছে। এই বাপক আজকে শেষ বিদায় দিচ্ছি। আল্লাহ তুমি না কোরআনে বলেছো, এটা মুখ দিয়ে সানা পড়বি আর অন্তর দিয়ে দোয়া হবে, আল্লাহ তুমি না কোরআনে বলেছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মুখে দোয়া হবে, অন্তরে দুঃখ প্রকাশ হবে। কথা ঠিক কিনা? এরপরে তাকবীর হবে, দরুদ শরীফ পাঠ করবে, মনে মনে বলবে 2 জন নবীর নাম দরুদের ভিতরে আছে। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের ভয়ে
পাহাড়ের গুহার ভেতরে তার মা প্রসব করেছিল। বাপ হলো কাফের মুশরিক আর সন্তান নবী। ওগো আল্লাহ, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে থাকতেই বাপ মারা যায়, 6 বছর বয়সে মা মারা যায়, আর পেটে থাকতেই বাবা মারা গেল, সন্তানের আদর যত্ন পায় নাই। আল্লাহ গো, এমনটি এতিম আমি হই নাই, 40 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছেন আব্বা। ওগো আল্লাহ, দরুদ পড়তেছি 2 জন নবীর নাম। আল্লাহ গো, একজন হলেন মুসলিম জাহানের মুসলমানের জাতির পিতা, আর একজন হলেন বিশ্ব সেরা নবী। আল্লাহ গো, 2 জন নবীর ওসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন। দরুদ পড়তে কমপক্ষে 5 মিনিট লাগবে। 5 আর 3 কত হয়? এরপরে আবার দোয়া শুরু করবি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া চলছে, মনে মনে বলছে এই দোয়াই তো শেষ দোয়া, এই দোয়াই তো শেষ দোয়া। আল্লাহ, কত কষ্ট করে আমার বাবা নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়েছিলেন, যখন মাদ্রাসা যায়, ওগো আল্লাহ, মা আমার দরজার পাশে দাঁড়িয়ে থাকে। কিছু দূর যাওয়ার পর পেছন ফিরে দেখি মার চক্ষু দিয়ে টস টস করে পানি পড়ে যাচ্ছে। মা কেঁদে কেঁদে বলে, বাবারে তুই পেছনে তাকাস না, যা বাবা, আমি মরে যাব, আমি যেন তোর জানাজা নিয়ে কবরে যেতে পারি। আমরা 7 ভাই মাদ্রাসাত পড়ছি। ওই বাপের টাকা দেয়, মা আবার ডিম বিক্রি করার টাকা দেয়, না বাবা তোর বাপের টাকা নেই রে, দিয়ে দেয়। মায়ের কত দয়া, ইচ্ছে কি যে আমি মৌলানা তোর জিয়ারত করবো, কবর তারা দোয়া করবো। রসুল বলছেন, কোনো নেক সন্তান যদি কবরের পাশে দোয়া করে 40 বছরের কবরে আযাব পিতামাতার মাফ হয়ে যায়। কারণ আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। জোরে কোন আল্লাহু আকবার। নেক সন্তানের দোয়া শিকারীর গুলির আগে কবুল হয়। কত পিএইচডি, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার বানালেন, কত কি বানালেন, একটা বেটাখানা বানালেন না কেন? আমি এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা তুলে ধরেছি। আমার রসুল বলছেন, এই দোয়া যখন পড়বে মনে মনে চিনতে হবে, সর্বনাশ, এটাই তো শেষ দোয়া, আর তো বাবার সাথে দেখা হবে না। ওই সন্তান দোয়ার ভেতরে কেঁদে কেঁদে অন্তরের ভেতর ভূমিকম্প শুরু হবে। রসুল বলেছেন হাদিস শরীফে, যদি কোনো নিজের সন্তান জানাজা করতে গিয়া ওই বাবার ক্ষমার জন্য চোখের পানি যদি একটা ফোঁটা মাছির মাথার মতো নির্গত হয়ে নাকের ডগার দিকে আসতে থাকে, নাকের ডগায় পৌঁছার আগে আল্লাহ তাআলা বাবা মার জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। আল্লাহ সব সহ্য করে, চোখের পানি সহ্য করে না। ও আমার ভাইরা, যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন তাদের সৌভাগ্য কপাল। আল্লাহর রাসূল বলেছেন, একজন হাফেজা মা তৈরি হবে, একজন হাফেজ তৈরি হবে, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। 10 জন। তাই 2 নম্বর হলো পিতা মাতা, 4 নম্বর হলো দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আর যার বাড়ির জাগির থেকে পড়লো, ওরা 2 মানুষ। মাদ্রাসা যদি কথা ভাই, তাহলে জাগির কবরের জন্য ভাত চাউল দিছি, তো তুই চেন্নাই গেছি গ্যালারি বদলাবে কথা কয়। ওই চেন্নাই যা ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, কিন্তু মাদ্রাসাতে ইচ্ছা করে 10 কেজি চাউল কেউ দেওয়ার মরদ নাই। আচ্ছা, ওই ছাত্ররা যায় ঘুরে ঘুরে মরে যাচ্ছে, কিরে 10 কেজি চাল তরমুজ নামলো, 2 মুন তরমুজ দেবেন, 1 মুন তো 10 তরমুজ দেন খাবি। মাদ্রাসার তালবেলরা খাওয়া মানে আপনি ফেরেশতা খিলালেন। আল্লাহু আকবার। এত প্রতিষ্ঠান এই মাদ্রাসার তালবে ইলম করে। এই জন্য আমি অনুরোধ করতেছি মাদ্রাসার, এই মহিলা মাদ্রাসার হাফেজা বানান। একজন পুরুষ হাফেজের চেয়ে মহিলা হাফেজার দোয়া আরো 10 ডিগ্রি গুণ বেশি কবুল হবে। কারণ মেয়ে সত্য আপনার পার্টি, আর বেটা কার পার্টি? বাপের পার্টি। বাপের পার্টি নইলে মায়ের পার্টি, মায়ের সাথে বুদ্ধি করে বাপক ঠকানোর চিন্তা করে।
অনুরোধ করতেছি এত বড় একটা মাদ্রাসা আপনাদের পাশে আছে, মায়ের জাতিকে সুন্দর বানানোর জন্য, চরিত্রবান বানানোর জন্য। আল্লাহর ইজ্জতের কসম, এই মাদ্রাসার ব্যাপারে কেউ অনীহা করবেন না। ইচ্ছা হলেই, সময় হলেই কিছু না কিছু মাদ্রাসা দানে দিবেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করে দেবে। জোরে করে আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বাংলাদেশ, বাংলাদেশ, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আপনাদের আমাদের একটাই শিক্ষণীয় বিষয়, সন্তানগুলিকে একটু আল্লাহওয়ালা বানান। তাছাড়া এর উপর দুঃখ পৃথিবীতে নেই। সন্তান চরিত্রবান বানাবেন, আপনার জন্য যা বলবি খালি দোয়া হবি, কারেন্টের মতো কবুল। এই কামটা না করে এই সন্তানগুলোর জন্য আপনি কত কি করেছেন। কিন্তু জ্ঞানী ডক্টর লুৎফর রহমান বলছেন, তুমি সন্তানের জন্য সম্পদ বানাও না, তুমি সন্তানক সম্পদ বানাও। সন্তানক সম্পদ বানালে তোমার এই সম্পদ টিকসই হবে। আর সন্তানের জন্য সম্পদ বানিয়ে দিয়ে দেবে, মরার সাথে সাথে তোমার বেঁচে উচ্ছ্বাস করবে। কি হুজুর, মৌলবি বানালে লস নেই, কি শান্তি। আমাকে রে যারা মৌলবি হচ্ছে তার দেন তো, না খেয়ে খেয়ে মরিচ্ছা। বক্তা যারা ওদেরকে খাওয়ারই টাইম নেই, খাওয়ারই টাইম নেই। আর আপনি কেন বানালেন না একটা সন্তান? চারটে হাতে একটা খালি বানান, খালি বা তুই খালি জানাজা করবো আর আমার মরার সময় কোরআন পড়বো, আপনি জান্নাতে চলে যাবেন। কেন এই কাম করলেন না? আপনারা এখনো যদি সময় আছে, আপনার দয়া করে এই জান্নাতে যাওয়ার আশায় অন্ততপক্ষে একটা বার এই মাদ্রাসা, মহিলা হোক, যার মহিলা মেয়ে সন্তান আছে দেন, জান্নাতি আছে দেন, ছেলে বড় হয়ে গেছে ছেলের মেয়েকে দেন, না ছেলের ছেলেকে একটা হাফিজে মাদ্রাসা দিয়ে ভর্তি করান। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জানমালে বরকত দিক, জোরে করা আমিন, জোরে বলুন না আমিন। ভাই জানেরা, আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বলছি, কর্তৃপক্ষ আমার হুজুর বলেছেন ভাই 11:30টার মধ্যে দোয়া করতে হবে। এখন 11:31 বাজে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে এই শেষ সময়ে কথায় একটাই, যে আমার সন্তানগুলিকে চরিত্রবান বানাতে হবে। কথা ঠিক কিনা? আপনি পরিবার পরিকল্পনা করলেন। আজকে আমার কাছে ফোন দিয়েছে সকালবেলা সিলেট থেকে, যে হুজুর পরিবার পরিকল্পনার চাকরি করা কি জায়েজ না হারাম? আমি বলেছি পরিবার পরিকল্পনার চাকরি করা জায়েজ। আপনি পরিবার কিভাবে চলবি, তুমি ভাত পাবি না কি করি, ব্যবসা করবেন না কীভাবে চালাবেন, এই পরিকল্পনা করা ফরজ। তা আপনি কইতে না এটা নয়, কি কইতে, ওই যে মায়াবরী কুণ্ড কইতে হুজুর, এমন এটা তো ফর্মুলা দিয়ে আসিচ্ছে এখন। এমন না, আপনার দ্বারা যদি এই কাম ইমানের পরিপন্থী কাজ হয়, তাহলে আপনি চাকরি বাদ দেন, সরে যাবেন। কে ভাই, এটা আমি ফতুয়া দিতে পারবো না। আপনি এই ফতুয়া রেকর্ড করে আবার নিয়ে যা সরকারের কাছে দিবেন, সরকার কাইলে এসে আমাকে ধরে নিয়ে দেবে। এমনি পল্লী বিদ্যুতের বিলের লিখছে যে যৌতুক নেবেন না, যৌতুক দেবেন না, একটি হলে ভালো হয় না, দুটি হলে ভালো হয়, একটি হলে আর নয়। এগুলোর বিরুদ্ধে আমি যাব না। অতএব আপনার যদি ইচ্ছা হয় আপনি চাকরি করবেন, না হয় না করবেন। তবে পরিবার পরিকল্পনা আপনাকে করতে হবে। স্ত্রীর সাথে সন্তান যে জন্ম দিয়েছি, কোন পথে চললে আমাদের কল্যাণ হবে, এই পরিকল্পনা করা ফরজ। তখন কইতে হুজুর এতক্ষণকে বুঝে ভালো, আমি তাহলে এখন আসি আর সালাম বলে। কথা ঠিক কিনা? তার সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই কিছু কবেন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, অনেক মা বোনেরা এসেছেন, বাপ জানেরা এসেছেন, ভাই জানেরা এসেছেন, অনেক মহিলা ছাত্রী রয়েছেন। আল্লাহ, আজকে জান্নাতের বাগানে আলেম ওলামাদেরকে নিয়ে এই নওগাঁ পোপারের একজন মাদ্রাসার
প্রধান সহকারী মাওলানাকে নিয়ে আল্লাহ দোয়া করছে, কত মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, আলেম ওলামা, তালবে ইলমদেরকে নিয়ে দোয়া করছে। আল্লাহ মেহেরবানি করে যার হাত আপনি পছন্দ করেন ওই হাতের ওসিলা করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, ইন্তেজামী কমিটি বর্গ সহ যাদের প্রচেষ্টায় এই মাহফিলখানা আল্লাহ সফলতা দ্বার প্রান্তে এসেছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই লস্করপুর গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মাহফিল এসেছেন, আল্লাহ সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য তারা অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, পরামর্শ দিলেন, আল্লাহ গো তাদের সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ উমারের মতো ঈমান দেন, মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। মা বোনেরা যারা হাজির হয়েছেন তাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ জানি না কোন মানুষের বাবা, কোন মানুষের দাদা মায়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদির কবরে তুমি আযাব দিও না, নানা নানির কবরে তুমি আযাব দিও না। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ এই মাদ্রাসায় যত শিক্ষক শিক্ষিকা আছে সকলকে আপনি মেধা শক্তি বাড়ায়া দেন। আল্লাহ যে মাদ্রাসার ছাত্রীগুলি আছে ওই ছাত্রীগুলিকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দিবেন। আল্লাহ আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমনে দিবে জাহান্নামে ঠেলিয়া। আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ মাপ যদি আল্লাহ তুমি না করো বান্দারে, বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ দয়া করে আমাদেরকে বান্দা হিসেবে মাফ করে দেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকটা খুব এক নাম্বার বাড়ি এই যে